ঠিক দেখাতে পারেন তাহলে সমস্যা হবে না। আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি হয়েছে। আচ্ছা, আমরা আজকের কোন টপিকটা নিয়ে আলোচনা করব? সবাই বলি, আপনি আজকে আমরা কোন কোন বিষয়টা দেখব? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ডিজাইন। ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ওকে, দেখেন আমরা যদি একটু ব্রাউজারে যাই, তারপরে দেখেন আপনি এখানে গুগলে যখন ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখে সার্চ দিবেন তখন অনেক ডিজাইন এখানে শো করবে আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, এখন বর্তমানে যে ক্লাসটা আমরা করতেছি, হ্যাঁ, এই ক্লাসটা কি পরবর্তীতে কি আমরা পাবো হ্যাঁ, ইউটিউবের মধ্যে? হ্যাঁ পাবেন, এটা রেকর্ডিং হচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো আমরা যেটা বলতেছিলাম যে দেখেন ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কতটা ডিমান্ড, এবং মার্কেট প্লেসে ফ্রি পিক, তারপর শাটার স্টক, অনেক মার্কেট প্লেস আছে, মাইক্রো স্টক, যেখানে এই যে ভেক্টিজি, তারপর অ্যাডোবি স্টক, এখানে লেখা আছে এটা কোন মার্কেট প্লেস, এটা ঠিক আছে। তারপর ভিক্টর স্টক, ক্যানভা, ফ্রি পিক, ঠিক আছে। তো এখানে কিন্তু এগুলার ব্যাপক ডিমান্ড দেখতে পাচ্ছেন। তো এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনের আজকের ক্লাসটা হবে খুবই মানে ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো আপনারা সবাই মনোযোগ সহকারে আমাদের ক্লাসে যুক্ত থাকবেন এইটা, এবং সবাই একটু আনমিউট করে রাখবেন, যখন আমি বলবো রেসপন্স করতে তখন রেসপন্স করবেন। তাহলে এইখানে দেখেন এই যে ডিজাইনটা ফ্রিপিকের, এই ডিজাইনটা কিন্তু সিম্পল একটা ডিজাইন জাস্ট, কিন্তু তারপরে কিন্তু ওয়াও, খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি করেছে, কিন্তু কাজটা কিন্তু অনেক সিম্পল। তো এটা আমরা করব, আমরা দুইটা ডিজাইন করব, এবং এই দুইটা ডিজাইন নিয়ে আপনারা খুবই ট্রাই করবেন এবং আহ, বেশি করে করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর এখন বেশি মানে অ্যাডভান্স লেভেলের ডিজাইন আমি দেখাতে গেলে তাহলে আপনারা কাজ করতে পারবেন না, এই জন্য সিম্পল যে কাজগুলা দিয়ে আর কি ডিজাইন করা হয়েছে ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো তাহলে আমি চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে। আচ্ছা, যেহেতু ব্যাকগ্রাউন্ড ডিজাইন সেই ক্ষেত্রে আমরা সাইজ এখান থেকে ইউটিউব থাম্বনেল যে সাইজটা এটা নিতে পারি, সমস্যা নাই, এটা নিলেও হবে। ইউটিউব থাম্বনেল সাইজটা হচ্ছে 1280 x 720। ওকে, তারপর এখানে 8 GB থাকবে সবগুলো, যেহেতু অনলাইনের জন্য ডিজাইন। হ্যাঁ ভাই, রাসিন ভাই, বুঝি নাই, আমি একটু ক্লাস করাইতে আছি, হয়তো আমার বাসায় বই পড়া পড়া লাগতে পারে, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, সরি ভাই। হ্যাঁ, কল আসলো, তারপরে এই জন্য রিসিভ করলাম। ওকে, তারপরে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, এগুলো তো আমরা আগেই দেখেছি। এখন আমরা যে ডিজাইনটা আমরা দেখছিলাম ওইটা আমরা জাস্ট ওইরকম একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব। ওকে, ডিজাইনটা আমরা ওইখান থেকে কপি করছিলাম গুগল থেকে। তো অনেকে, অনেক যারা প্রথমত যারা ডিজাইন নিয়ে কাজ করবেন প্রথম প্রথম, অনেকেই চাইবে যে ইউনিক একটা কিছু তৈরি করতে, ঠিক আছে। তখন ইউনিক ডিজাইন কিন্তু আপনার মাথায় আসবে না প্রথম প্রথম, সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, প্রত্যেকটা নিশ নিয়ে আপনি 10টা থেকে 15টা ডিজাইন আপনি কপি করবেন হুবহু, ঠিক আছে। যখন আপনি কপি করবেন তখন আপনার একটা আইডিয়া হবে যে এইটা এইভাবে নিয়েছে, এইটা এইভাবে করেছে, এইটা এই টুলটা ব্যবহার করে তৈরি করেছে। তখন আপনি ওই আইডিয়া থেকে আপনি নিজে একটা নতুন আইডিয়া ক্রিয়েট করে কিন্তু ইউনিক একটা ডিজাইন তৈরি করতে পারবেন। সুতরাং আপনাকে ইউনিক ডিজাইন তৈরি করার জন্য প্রথমত কিন্তু আপনাকে ডিজাইন কপি করতে হবে এবং ডিজাইন গুলো ফলো করতে হবে, যারা যেই ডিজাইনাররা যারা বিভিন্ন ডিজাইন দিয়েছে মার্কেট প্লেসে, ওই ডিজাইন গুলো আপনি ফলো করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড যে কালারটা দেখতে পাচ্ছি, আমরা কালারটা যদি কপি করি, কালারটা কপি করার জন্য যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে জাস্ট আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিয়ে নিলাম। কালারটা এখানে কিন্তু কি কালার আছে একটু বলেন সবাই। স্ক্রিন দেখা যায় না স্যার।
আচ্ছা স্ক্রিনে দেখা যাচ্ছে। গোলাপি কালার, গোলাপি। ভায়োলেট আছে, বেগুনি আছে, গোল্ডেন আছে মনে হয়। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি না স্যার। হ্যাঁ, আমি দেখছি। জি জি দেখা যাচ্ছে। আচ্ছা জি, যার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কাইন্ডলি আপনি আবার রিফ্রেশ দিয়ে আবার ঢুকেন বা এই টাইপের করেন। তাহলে আমরা যেটা দেখতেছি এখানে কিন্তু নিচের দিকে একটু ব্ল্যাক আছে আর কি, গাঢ় আর উপরে হালকা, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এটা কি কালার? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা আমরা এই কালারটা কপি করব। কপি করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে শেপটা ধরলাম, তারপর এখানে অবশ্যই উইন্ডো থেকে আপনি যে অপশনগুলো পাবেন না এখান থেকে গিয়ে গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ, কন্ট্রোল F9 ফাংশন 9। তো কন্ট্রোল F9 দেওয়ার দরকার না, আমরা যেহেতু এখানে অটোমেটিক অ্যাড করা আছে এই জন্য অ্যাড করলাম না। এখানে দেখেন গ্রেডিয়েন্ট অপশনটা এখানে অ্যাড করা আছে। তো আমরা গ্রেডিয়েন্ট কালারটা এখানে এই যে হুবহু এই কালারটা নিব বিধায় এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা অপশনটা সিলেক্ট করলাম। এখন এখানে ডাবল ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে যে আই ড্রপার আছে, কালার পিকার বা আই ড্রপার। তো এখান থেকে আই ড্রপার দিয়ে আমি এই কর্নারে ক্লিক করলাম, এই কালারটা আমি নিলাম। তারপর হচ্ছে এই কর্নারে যে কালারটা আছে এটা আমি এখন এই আই ড্রপারে দিয়ে এখান থেকে কপি করলাম। ওকে, তাহলে কি হলো, আমার এখানে যে কালারটা হুবহু কালারটা কিন্তু আমি পেয়ে গেলাম, ঠিক আছে? এখন হুবহু কালারটা আমি যখন পেলাম, তো এখন আমরা কি করব, জাস্ট এখানে এই যে শেপটা রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি, আমরা আর্টবোর্ড নিয়েছি এই সাদা, এই আর্টবোর্ড অনুযায়ী আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব। তো আর্টবোর্ড অনুযায়ী রেক্ট্যাঙ্গেল তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? আর্টবোর্ড অনুযায়ী তৈরি করার জন্য এখান থেকে আমরা জাস্ট এই রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করলাম, তারপর এখান থেকে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে হোয়াইট কত দিয়েছিলাম আমরা? 1280। আর হাইট দিয়েছিলাম 720। তারপর এখান থেকে আমরা 720 দিয়ে দিলাম, 720। ওকে, দেন আমাদের এই আর্টবোর্ডের উপরে যে রেক্ট্যাঙ্গেলটা নেওয়া হয়ে গেছে, আমরা এখান থেকে অ্যালাইন করে দিতে পারি। অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন জাস্ট এখানে কিন্তু এটা অটোমেটিক বসে গেছে, ঠিক আছে? এখন আমরা করতে পারি যেটা, এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারি। যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে কালারটা আছে, এই কালার যে হালকা কালারটা কিন্তু এই কর্নারে, আর ডিপ কালারটা কিন্তু এই কর্নারে, ঠিক আছে? এখান থেকে আমরা কালারটা অটোমেটিক একটু কাস্টমাইজ করে নিব। জাস্ট আমি প্রথমেই করলাম, সিলেক্ট করলাম যেই রেক্টেঙ্গেলটা আমি করব, কাস্টমাইজ করব, ওই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। তারপর এখানে এডিট গ্রেডিয়েন্ট একটা অপশন পাবেন আপনি উপরে। এখন আপনি এখান থেকে একটু কাস্টমাইজ করে নেবেন। জাস্ট আমি মাউস দিয়ে কাস্টমাইজ করলাম, এদিকে থাকবে যেহেতু হালকা কালারটা। ওকে, আপনি কাস্টমাইজ করে নিন, দেখবেন খুব সুন্দর লাগে, ঠিক আছে? ওকে, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা কিন্তু আমরা অটোমেটিক নিয়ে নিতে পারলাম। কোনটা দিয়ে কোনটা ব্যবহার করেছি আমরা একটু সবাই বলি। কোন টুলটা আমরা ব্যবহার করেছি কালারটা নিতে গিয়ে, তো সবাই রেসপন্স করি। রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল তো নিয়েছি, এই রেক্টেঙ্গেল টুল দিয়ে আর কি। এখানে রেক্টেঙ্গেল নেওয়ার পরে তারপরে আমরা গার্ডিয়ান কালারের ওখানে যাওয়ার পরে ওই হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার থেকে ওখানে কালার পিক অপশন থেকে করেছি। তারপরে আমরা আর কি এখান থেকে এটা কাস্টমাইজ করব আর কি। ওকে ওকে, ঠিক আছে। ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা সবাই অ্যাটেনশন থাকি। ওকে, তাহলে আমরা যে কালারটা আছে এটা নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এইখানে একটা শেপ আছে বা এখানে একটা রেক্টেঙ্গেল আছে, স্ট্রোক দিয়েছে শুধু, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে নিতে পারি? এটা হচ্ছে এই যে রেক্টেঙ্গেল টুলের ভিতরে যাওয়ার পরে এখানে যদি এই পলিগন টুলে ক্লিক করার পরে জাস্ট আমি মাউসে একটা ক্লিক করলাম। এখন এইখানে আছে ছয়টা ছয়টা কর্নার হবে আমার, ঠিক আছে? আমি যদি ওকে ওকে দেই তাহলে। আর আমরা যেহেতু এখানে 3টা কর্নার, তাহলে আমি 3টা নিব, এখানে 3টা নিলাম। ওকে, এখন দেখেন আমার এই টাইপের একটা হয়ে গেল। আমি জাস্ট কি করব, এটা ঠিক চেপে ধরি তাহলে এটা এই সাইজটা ওই সাইজটাই হবে, ঠিক আছে? না, তো আমি কিভাবে করলাম দেখছেন আপনারা? শেষ করে গিয়া এখন এইখানে কি আছে? জাস্ট শুধু স্ট্রোকটা আছে, স্ট্রোক কালার আছে কিন্তু, ঠিক না?
এখানে স্টোক কালার আছে। আমরা যে কালারটা এখন বর্তমান সেটা কি ফিল কালার না স্টোক কালার সবাই বলি? ফিল কালার। ফিল কালার। কালার, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে স্টোক কালার হচ্ছে পাশে যে কালারটা শো করে ওইটা হচ্ছে স্টোক কালার, ঠিক আছে। এখন আমরা এখান থেকে স্টোক কালারটা অন করে দিলাম। তো স্টোক কালার অন করার আগে আমরা এখানে যে কালারটা আছে এটা কপি করতে পারি, বা এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিলাম, একটা আনুমানিক একটা কালার। ওকে, সাপোজ এই কালারটা নিলাম। এখন এইটা জাস্ট এইখান থেকে ফিল কালারটা নান করে দিলাম, আর স্টোক কালারটা এইখান থেকে এই যে এখান থেকে অন করে দিতে পারি। ওকে, স্টোক কালারটা কিন্তু আমরা এখান থেকে অন করে দিয়েছি। এখন জাস্ট স্টোকের যে সাইজটা আছে এখানে আছে 1 ফিট, এই যে স্টোকের পাশে লেখা আছে 1 ফিট, হচ্ছে 1, ঠিক আছে। এখন এইখান থেকে আমরা সাইজটা বাড়িয়ে নিতে পারি, তাহলে এটা বোল্ড হবে আর, ঠিক আছে। ওকে, তাহলে ফোর সাইজ নিলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে আরো একটা আছে, দেখতে পাচ্ছেন ওই একই একই কাজ, জাস্ট এটা থেকে কপি করে নিলাম। কি করেছি, কি দিয়ে, আলট্রা চেপে ধরে কি করেছি, কপি করেছি। তো আলট্রা চেপে ধরে কপি করার পরে যেহেতু এটা হোয়াইট আছে আমরা এখান থেকে হোয়াইট করে দিতে পারি। ওকে, তাহলে এটা হোয়াইট করলাম। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু হোয়াইট, এইখানে আছে হোয়াইট, আর এই দুই পাশে একবারে কর্নারে দুই পাশে কিন্তু আছে মানে অপাসিটি কমান। এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট একটা বিষয় আছে, গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো আমরা এখানে গ্রেডিয়েন্টটা দিতে পারি এটাই। আর গ্রেডিয়েন্ট না হ্যাঁ গ্রেডিয়েন্ট দেওয়া যায়, সমস্যা নাই। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য অবশ্যই আগে একটা শেপ তৈরি করতে হবে। আমরা শেপ তৈরি করলাম, দেন এখানে অবশ্যই আমাদের ফিল কালারটা অন থাকতে হবে, আর স্টোক কালারটা অফ করলাম। এখন হচ্ছে এখানে শুধু হোয়াইট, তারপরে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। তাহলে আমরা দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা নিলাম। এখন হচ্ছে আমাদের এটা গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট আগে যেটা করেছিলাম এটা অলরেডি অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে হোয়াইট আর ব্ল্যাক থাকবে, এখানে হোয়াইট দিলাম, দেন এখানে ব্ল্যাক। ওকে, সমস্যা নাই, এটা হলে হয়। এখন এটাকে আমরা জাস্ট কি করব, এখান থেকে এটা দিলাম। এটা এখন কি হয়েছে, এটা ফিল কালার হচ্ছে। ফিল কালারটা স্ট্রোক কালার করব। এই যে সার্চ বারে এখানে সুইপ ফিল এন্ড স্ট্রোক কালার এখানে দিলাম। এখন এটা স্ট্রোক কালারে হয়ে গেছে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, স্ট্রোক কালারটা মানে হোয়াইটটা থাকবে আমাদের এই সাইড, ঠিক আছে। স্ট্রোকটা পরিবর্তন করার জন্য আমাদের যে এই দুইটা আছে এখান থেকে আমরা একটা ঘুরাই দিতে পারি কাস্টমাইজ করে। এখানে ধরলাম, তারপরে হচ্ছে এটা দিলাম, দেন এটা ঘুরাই দিলাম। দেখেন ফিল কালারটা অফ করলাম। আচ্ছা, যেটা করব এখান থেকে এটা নাম করলাম। এখন এই সাইডে আমাদের হোয়াইটটা আছে না, এটা এই সাইডে হোয়াইট আছে। এখন আমরা জাস্ট এই অবস্থায় এখানে সুইপ করব। সুইপ করলে তাহলে কি হলো, হোয়াইট কালারটা আমাদের এই সাইডে আসলো। হোয়াইট কালারটা আসার পরে আমরা এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে ওই একই কাজ করেছে, জাস্ট এইটা এখান থেকে নিয়ে কপি করে এখান থেকে বসিয়ে দিয়েছে। ওকে, কপি করলাম। তারপরে হচ্ছে শেপ আছে, এখানে একটা বিষয় আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কি করেছে, এই কাজটা করেছে হচ্ছে আপনার ইলিপস টুল ব্যবহার করেছে। ইলিপস টুল ব্যবহার করার পরে ইলিপস টুলটা জাস্ট এইখান থেকে স্টোকে গিয়ে ড্যাশ লাইন দিয়েছে। ড্যাশ লাইনটা একটু আমরা বাড়াই দেই, তাহলে দেখতে পারবেন। ঠিক আছে, এই ড্যাশ লাইনটা কিন্তু আমরা বাড়াই দিলাম। এখন ওই টাইপের একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই ড্যাশ লাইনটা যেটা আছে এখানে আমরা এটা যদি এখানে বসাই, দেখেন এই তিনটা একটু সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে
শিফট চেপে ধরে আমরা এটা জুম করলাম, বড় করে নিলাম সাইজটা। ওকে, এখন এই ডিজাইনটা এটার ভিতরে একটু ভিতরে অবস্থান করেছে, এটা আমরা এরকম বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে আর একটু সামনে আর ছোট। ওকে, তারপরে হচ্ছে এটা আর একটু এই সাইডে থাকবে। এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন একাধিক ডিজাইন করার পরে আপনার হাত কিন্তু চালু হয়ে যাবে এবং আপনি যে কোনো ডিজাইন খুব দ্রুত করতে পারবেন। ঠিক আছে, সবকিছু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। যাই হোক, এখন এই যে শেপ গুলো নিয়েছে এখানে ছোট ছোট আরো শেপ আছে, জাস্ট একটু কালার চেঞ্জ করে ফিল কালার করে দিয়েছে। দেখছেন, দেখা যাচ্ছে এখানে শুধু ফিল কালার করে দিয়েছে। এটা স্টোক কালার, এটা ফিল কালার, আবার এটা স্টোক কালার, এটা ফিল কালার, কালার চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, কয়েকটা শেপ এখানে নিয়েছে। আমরা যদি ওইটা করি তাহলে, আর এটা করেছে কি জাস্ট এখান থেকে আলট্রা চেপে ধরে কপি করে তারপরে ছোট করে বসিয়ে দিয়েছে। উম, আবার আলট্রা চেপে ধরে কপি করলাম, তারপরে আরেকটু ছোট করে বসিয়ে গেলাম। ওকে, সেটা দিয়ে দিই, একটা কপি হয়েছে এই জন্য। ওকে, এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে এইখানে যে শেপ গুলো নিয়েছে, জাস্ট স্ট্রোক কালার একটাই, ফিল কালার একটাই, তো আমরা ফিল কালার নিয়ে কয়েকটা শেপ আমরা এখানে বসিয়ে দেব। ওকে, জাস্ট আমরা এখান থেকে এটা কপি করলাম, তারপরে আলট্রা চেপে ধরে কপি করলাম, দেন এখান থেকে ফিল কালারটা এখানে স্ট্রোক কালার দিয়ে দিলাম। এখন এইটার কালারটা আমরা যদি এখান থেকে আইড্রোপার দিয়ে এখান থেকে কপি করি তাহলে দেখেন অটোমেটিক এখানে কপি হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে আমি বসিয়ে দিলাম, তারপরে এখান থেকে আলট্রা চেপে ধরে আবার কপি করলাম। তারপরে কি করেছে, এখানে হচ্ছে আরো কয়েকটা কপি করে দিয়েছে। ওকে, তাহলে সমস্যা না, আমরা এখান থেকে আলট্রা চেপে ধরে একটা কপি করলাম। হুম, আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে এই যে শেপটা নিয়ে এলাম এইমাত্র আমি ছোট, এই যে এটা এটা কিন্তু উপরে চলে আসছে। তো এটা আমি এই যে ইয়েলো কালার টাইপের একটা যে স্ট্রোক যে একটা রেক্টেঙ্গেল আছে, তো এটা আমি উপরে উঠাবো। তো এই দুইটা সিলেক্ট করলাম, তারপরে শিফট কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট রাইট ক্লিক করলাম, তারপরে এটা কিন্তু অটোমেটিক উপরে উঠে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আরো কয়েকটা এখান থেকে কপি করতে হবে। আলফা চেপে ধরে এগুলো কপি করে নিচ্ছি। ওকে, তাহলে দেখেন এখানে যে বিষয়টা, এখানে কালারটা যদি আমরা কপি করি, জি ভাই, ভিডিওটা অফ করেন। এগুলো কিন্তু আমি কপি করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, পুনরায় কিন্তু করতেছি না, জাস্ট এগুলো কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। হুম, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা রেক্টাঙ্গেলটা আছে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, যেহেতু কাজ করার জন্য এটা অসুবিধা করতেছে, যা বারবার ওইটাই ক্লিক করতেছে। ওকে, তারপরে এখান থেকে আর একটা রেক্টাঙ্গেল আমরা এই যে হলুদ কালার টাইপের, মানে অরেঞ্জ কালার টাইপের যে এটা আছে, এটা আমরা এখান থেকে কপি করে বসিয়ে দিচ্ছি।
আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি যখন এই শেপটা যখন বড় ছিল, দেখেন এটা আমি বড় করলাম। এখন স্ট্রোক সাইজ আছে কত, 4। কত আছে, 4। এটা যদি আমি ছোট করি তাহলে দেখেন এই size টা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে একটু মোটা মোটা লাগতেছে, মনে হচ্ছে যে স্ট্রোক সাইজ বেড়ে গেছে, এরকম এই টাইপের মনে হচ্ছে। তো এইরকম অনেক সমস্যা হয়। এই জন্য আপনারা যেটা করবেন, যখন আপনারা ছোট করবেন তখন এখান থেকে টাইপে গিয়ে, সরি, অবজেক্টে গিয়ে এখানে এক্সপান্ড করে নেবেন, তাহলে এটার সাইজ নষ্ট হবে না। যেই সাইজে থাকবে ওই সাইজেও থেকে যাবে। ঠিক আছে, ওকে, এটা আমরা দেখলাম। এখন এখানে আর একটা জিনিস আছে, আপনারা দেখেন এই শেপটাই আবার এখান থেকে হালকা চেপে ধরে আমরা কপি করে নিলাম, তারপরে এটার নিচে বসিয়ে দিলাম, এটা উপরে উঠালাম। এখন এই যে শেপটা আছে শুধু স্ট্রোক কালার, এটা যদি আমি উপরে উঠাতে যাই তাহলে কি শর্ট কি ব্যবহার করতে পারি, রেসপন্স করি সকলে। শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট, শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট। ওকে, থ্যাংক ইউ। তো এটা আমরা এখানে উঠালাম। দেন এখন যে কাজটা আছে, এখান থেকে আরো কয়েকটা শেপ এখানে নিয়েছে, জাস্ট এই শেপটা আমরা এখানে নিয়ে নিলাম। এই কালারটা আমরা দিলাম। এখন দেখেন এই যে হুবহু এই যে এখানে এই সাইডে যে কাজগুলো করেছে, এই একই কাজ কিন্তু এই সাইডেও করেছে। জাস্ট কি করেছে, এখান থেকে সবগুলো গ্রুপ করে তারপরে এখানে নিয়ে গেছে, এই সাইডে নিয়ে গেছে। আমরাও সেটাই করব। শুধু আমাদের যে এই ইলিপস টুলটা আছে, স্ট্রোক ইলিপস টুল, তো এই স্ট্রোক ইলিপস টুল গুলো শুধু আমাদের লক করা থাকবে। আমরা এখান থেকে এইগুলো মার্ক করলাম, তারপর Ctrl+2 দিয়ে লক করলাম। এখন আমরা এইগুলো কি করব, জাস্ট গ্রুপ করব। গ্রুপ করার জন্য Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। এখন আমরা জাস্ট এইগুলো এখান থেকে রোটেট করে নিব, রিফ্লেক্ট টুল, ওকে, তারপর এন্টার দিয়ে ওকে। তাহলে এখান থেকে আমরা কপি করতে পারি, যেহেতু এখানে আরেকটা বসিয়ে দেব। রিফ্লেক্ট টুল, এন্টার বাটনে ক্লিক করবেন কিবোর্ডে, তারপর কপি। এখন এখানে একটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এইটা আপনি এখান থেকে অ্যালাইন করে দিবেন, হরিজন্টাল অ্যালাইন লেফট। ওকে, তাহলে অটোমেটিক কিন্তু আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। এখন একটা জিনিস দেখেন, এই যে হোয়াইট শেপটা, এটা কিন্তু এখানে নিচে আছে আর আমাদের এটা উপরে আছে। তো এটা আমরা কি করতে পারি, আমরা কি এই যে মাউস মাউস দিয়ে কি এরকম ঘুরাই নিব? না, এরকম নেওয়ার কোনো দরকার নাই। Ctrl+Z দিলাম। তো এটা নেওয়ার জন্য আমরা জাস্ট আবার সেই যে অপশনটা আছে, রিফ্লেক্ট টুল, এখানে ক্লিক করলাম। দেন এইখানে হরিজন্টাল এটা দিলাম, ওকে। দেন ওকে দিলাম, যেহেতু আমাদের কপি করার প্রয়োজন নাই, এটা এখানেই বসাবো। এই জন্য এইখানে আবার কি করলাম, জাস্ট আমরা এন্টার দিলাম, ওকে। তাহলে এটা আমাদের কপি করা হয়ে গেল। এখন আমরা কি করব, জাস্ট বাইরের যেই শেপ গুলো আছে এগুলো আমরা ক্লিপিং মার্কস করব। ক্লিপিং মার্কস করার জন্য আমাদের পুরো আর্টবোর্ড জুড়ে যে সাইজটা আছে ওই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা ইউজ করব। তো এখানে রেক্ট্যাঙ্গেল টুলে আমরা সাইজ নিয়েছিলাম যেটা, ওইটা দিয়ে দেব 1280 × 720। এটা হচ্ছে থাম্বনেল সাইজ, ইউটিউব থাম্বনেল সাইজ। ওকে, এখানে স্ট্রোক কালার আসছে। এখন আমরা এটা ফিল কালার করে দিলাম এখান থেকে। এখানে যে কোনো একটা কালার নিলেই হবে, যেহেতু এই কালারটা আমাদের শো করবে না, এটা জাস্ট ক্লিপিং মার্কসের জন্য আমরা ব্যবহার করতেছি। এখন জাস্ট এটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। তারপরে আমাদের অনেকগুলা শেপ কিন্তু আমরা Ctrl+2 দিয়ে লক করেছিলাম, ওইগুলো আনলক করতে হবে। আনলক করব Ctrl+A, Ctrl+Alt+2। তো আনলক করলাম। আনলক করার পর এখন এগুলো সব মার্ক করব আমি মাউস দিয়ে। মার্ক করার পরে জাস্ট এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, তারপর এখানে লেখা আছে মেক ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করলাম। এখন বাইরের যে
শেপ গুলো ছিল এটা কিন্তু ভিতরে চলে আসছে। তো আমাদের এই যে ডিজাইনটা আমরা করলাম, সবাই কি বুঝতে পেরেছি? স্যার এই যে এখানে হ্যাঁ বলেন। আমাদের যে মূল ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা ছিল শেপটা, হ্যাঁ মানে ওই শেপটা যে পরবর্তীতে যখন ক্লিপিং মার্কস করছিলেন হ্যাঁ তখন যে অন্যান্য শেপ গুলা হচ্ছে মানে সিলেক্ট করছিলেন, আর যে মূল যে শেপটা আছে ব্যাকগ্রাউন্ডের মানে ওই শেপটা কি আগে থেকে যে লক করা ছিল, মানে ওইটা তো কন্ট্রোল অল্টার 2 দিলে তো মানে একবারে সবগুলা মনে হয় এই যে আনলক হয়ে যায় নাকি নাকি এটা যদি একটু আরেকবার বলতেন ভালো হতো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে দেখেন আমি এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্ক মাস্ক করছি। রিলিজ ক্লিপিং মাস্ক করার পরে আপনাদের যে বিষয়টা দেখাবো, ওকে, এখান থেকে কন্ট্রোল জেড দিলাম, এখানে একটা স্ট্রোক আছে, এটা ডিলিট দিলাম। এখন এখানে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা ছিল, মূল শেপটা আর কি, এই যে শেপটা, এই যে নাড়াচাড়া করতেছি, এই শেপটা, এই শেপটা আবার আমরা এখানে যেখানে ছিল এটা বসিয়ে দিচ্ছি, অ্যালাইন করে দিচ্ছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, এখন এটা যদি লক করা থাকে তাহলে দেখেন কেমন থাকে। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন আনলক করার জন্য আমাদের কি করতে হবে? এইটা এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে আনলক অপশন আছে, এখানে আনলক করতে পারি মাউস দিয়ে। তাছাড়া যদি একের অধিক শেপ যদি আমরা লক করি, ধরেন এইটা আমি লক করেছি, এই যে এগুলো আছে গ্রুপ করা, কন্ট্রোল 2 দিলাম, লক করলাম। এখন এই সবগুলো আমি আনলক করার জন্য আমার যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কন্ট্রোল এ। কন্ট্রোল এ দেওয়ার পর কি হলো, আমার সবগুলো সিলেক্ট হলো। তারপরে কন্ট্রোল আলফা 2, এখন যেইগুলো সিলেক্ট হয়েছিল ওইগুলো সব আনলক হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আমাদের কি হলো, সবগুলো আনলক হয়ে গেল। আমি যেইটাই আনলক করেছি লক করেছি কিনা সবগুলো আনলক হয়ে গেছে। এখন আমরা কি করব, ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার জন্য জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর 1280 এখন এটা অ্যালাইন করে দিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তারপর এখান থেকে মার্ক করব। ওকে, পুরোটুকু মার্ক করলাম, তারপর এখানে রাইট বাটনে ক্লিক করলাম মাউসের, তারপর হচ্ছে মেক ক্লিপিং মাস্ক। ওকে, তাহলে আমাদের আউটপুটের বাইরে আর কিছু থাকলো না, সবকিছু এখন আউটপুটের ভিতরে চলে আসলো। তো এই বিষয়টা বুঝতে পারছি সকলে? জি জি আচ্ছা, এরকম ডিজাইন কি করা যাবে এখন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম যে এরকম অনেক ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে ব্রাউজারে চলে আসছি আমি, এখানে অনেক ডিজাইন আছে। এই ডিজাইনগুলো কিন্তু কোনো না কোনো ডিজাইনার কিন্তু ক্রিয়েট করেছে এবং তার প্রোফাইলে কিন্তু আপলোড দিয়েছে। দেন এখন আমরা এখানে সার্চ দেওয়ার পরে তার ডিজাইনটা সামনে এসেছে। ঠিক আছে, তো ডিজাইন সামনে কিভাবে আনতে হয় এরকম এই টাইপের একটা প্রশ্ন করেছিল কোন ভাই, জানি না, আমার মনে নেই, কিন্তু প্রশ্নটা করেছিল। তো এইটা আমি বলি, এইটা বিষয় হচ্ছে কি, যখন আপনি আপনার প্রোফাইলে অনেকগুলো ডিজাইন তৈরি করবেন, দেন আপনার যে কোনো ডিজাইনের মধ্যে একটা ডিজাইন র্যাঙ্কিং এ যাবে। যেই ডিজাইনটা আপনার বেশি ক্লিক এবং বেশি ডাউনলোড করবে ওই ডিজাইনটা আপনার সামনে শো হবে, বেশি উপরে শো হবে। ধরেন এইখান থেকে আপনার 4টে ডিজাইন শো করেছে, ঠিক আছে, 4টে ডিজাইন, 8টা ডিজাইন শো করেছে। এখন আমি যদি মনে করেন 100 জন যখন ব্রাউজ করবে, গুগল ব্রাউজ করে ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখে সার্চ দিবে, তখন 100 জন 80 জনে যদি আপনার এই যে ডিজাইনটা আছে প্রিপিকের এখানে এটাই ক্লিক করে, তাহলে গুগল ভাববে যে এই ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট ডিজাইন এবং এটা খুবই ভালো একটা ডিজাইন। এই জন্য এটা বেশি ক্লিক করার কারণে এবং বেশি ডাউনলোড হওয়ার কারণে এই ডিজাইনটা আরো উপরে নিয়ে আসবে। ঠিক আছে, এরকম করে এক একটা ডিজাইন সার্চিং এর টপ লিস্টে চলে আসে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ডিজাইনের কথা না, এটা আমরা একটা এক্সট্রা কথা বললাম। এখন আমরা আরেকটা ডিজাইন করব, এটা আমরা ডিলিট করছি, এটা আমরা সাইডে রাখলাম যেহেতু এই ডিজাইনটা আমরা করেছি। স্যার একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে বিহাইন্ড একটা মনে হয় প্রোফাইল আছে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, বিহ্যান্স পোর্টফোলিও প্রোফাইল, ঠিক আছে, এখানে হচ্ছে
আহ, যারা ডিজাইনার তাদের কিন্তু সবারই একটা পোর্টফোলিও থাকে, ঠিক আছে? তো ওটা একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট, এখানে পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ডিজাইন গুলো আপনি ওইখানে আপলোড দিতে পারেন। আপলোড দিলে হবে কি, আপনি যখন আপনি একজন ডিজাইনার, তখন আপনার কেউ বলবে যে ভাই আমার একটা কাজ করে দেন, ঠিক আছে? আপনি বলবেন যে হ্যাঁ আমি পারি এই কাজগুলো, তখন সে কি আপনার কথায় বিশ্বাস করবে না অবশ্যই। তখন আপনার ডিজাইন গুলো কি আপনি কম্পিউটার থেকে তারে সবগুলো পাঠাবেন? না, এটাও সম্ভব না, ঠিক আছে? আপনার যেটা করতে হবে, আপনার যে প্রোফাইলে আপনি আপনার ডিজাইন গুলো সাজাই রাখবেন, সেটা হচ্ছে বিহান্সের পোর্টফোলিও প্রোফাইল। ওইখান থেকে ওইটা আপনার প্রোফাইলের যে লিঙ্কটা তাকে দিয়ে দিতে পারেন, এবং সে আপনার প্রোফাইল ঘুরে দেখলো, তারপর যদি আপনাকে ভালো লাগে তখন আপনাকে বললো যে হ্যাঁ তুমি আমার কাজটা করতে পারবে, তাহলে আমার এই ডিজাইনটা করে দাও, ঠিক আছে? এটা স্যার হচ্ছে এটা তৈরি করা কি আমাদেরকে শিখিয়ে দিবেন? জি, স্যার এই বিহান্সের পোর্টফোলিওটা কিভাবে তৈরি করতে ওটা কি শেখানো হবে এখানে? এটা আহামরি অতটা মানে কঠিন না। আপনি যদি ইউটিউবে টিউটোরিয়াল দেখেন তাহলে করতে পারবেন, সমস্যা নাই। আর হচ্ছে আমাদের যেহেতু ফ্রি কোর্স, আমরা চাইলেও অনেকগুলা দেখাতে পারি না, তারপরে আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি। যে কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো পোর্টফোলিও বা বিভিন্ন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর বিষয়টা হচ্ছে আমাদের এই কোর্সের ভিতরে আছে। তারপর যদি কেউ বলতে চান তাহলে আমারে পার্সোনালি নক করবেন, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, এখন আমরা আর একটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি একটু ব্রাউজিং এ চলে যাচ্ছি। আমরা এই যে এই ডিজাইনটা দেখেন, আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করলাম। ওকে, ইমেজ সিলেক্ট করার পরে ডিজাইনটা কোথায় গেল? এখন একটা ডিজাইন আমরা করেছি না, ওই টাইপের যত ডিজাইন, ওগুলো দেখলেই কিন্তু আপনি বলতে পারবেন যে ডিজাইনটা কোন টুল দিয়ে করেছে, ঠিক আছে? আপনি যখন কোন টুল দিয়ে কোন ডিজাইন করেছে এটা যখন আপনি ডিজাইন দেখে বলতে পারবেন, তখনই আপনি ভাববেন যে না আমার মাথায় ইউনিক কিছু আসবে, ঠিক আছে? এই দেখেন এই যে ডিজাইনটা আছে, যদি আমরা একটু ভিজিট করি, ওয়েবসাইটে নিয়ে যাবে, যদিও ভিক্টেজের ভিতরে নিয়ে আসলো। আচ্ছা দেখেন, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো এই যখন শেপ বিল্ডারদের যখন এই আর্টবোর্ডের সাইডে যখন কাটি কোনো একটা শেপ রাখার পরে, তখন এই 2-3টা শেপ যখন রাখি তখন আসলে এগুলো সমান হয় না, একটু একটু আপ ডাউন থেকে যায়। এটা আসলে কি করব? আচ্ছা এটা আমি দেখাই দেবো, সমস্যা নাই, ক্লাসের ভিতরে দেখাই দেবো। তো আপনি একটু মনে করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আমরা যদি এই ডিজাইনটা তৈরি করি, তাহলে দেখি আজকে আমরা এই ডিজাইন তৈরি করব। এখান থেকে ডাউনলোড দেওয়াটা হয়তো ইপিএস ফাইল ডাউনলোড হবে, আমাদের ইপিএস ফাইলের দরকার নেই, যেহেতু আমরা নিজেরাই ডিজাইন তৈরি করব। জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর কপি করলাম ইমেজটা, এখন এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। দেন এখানে সাইজটা কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা এই হুবহু এই ডিজাইনটা তৈরি করব। তো এখানে দেখেন, আমি একটা জিনিস বললে আপনারা অবশ্যই পারবেন সকলে। দেখেন এই যে শেপগুলো নিয়েছে কোন টুল দিয়ে, একটু রেসপন্স করি, দেখি কে কে বলতে পারে, একটু রেসপন্স করি। এই যে শেপটা, ঠিক আছে? এগুলো তো রেক্টাঙ্গেল, এগুলো তো রেক্টাঙ্গেল, আচ্ছা রেক্টেঙ্গেল, গুড। রেক্টাঙ্গেল। গুড গুড। তো এগুলো সব কিন্তু রেক্টেঙ্গেল টুল দিয়ে নেওয়া হয়েছে। এজন্য আপনি যখন একটা ডিজাইন দেখে আপনি বলতে বা যখন মনে মনে ধারণা করতে পারবেন যে এইটা এই টুল ইউজ করেছে, তারপরে এইগুলা নিয়েছে, এই ছোট ছোট যে ইলিপস টুলটা ব্যবহার করে জাস্ট এখান থেকে ছোট ছোট নিয়ে তারপর কপি করে দিয়েছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা এখন তৈরি করবো। ভাই ওখানে যে ওই ইলিপস টুলের ইয়াটা বললেন, ওই সাইডের যে ছোট ছোট ইয়াগুলা, মানে এগুলা স্বাভাবিকভাবে এটা একটা তো মনে হয় কোনো নাম আছে, এই নামটা যদি একটু বলতেন। এটা হচ্ছে, এটা নামটা আমার স্মরণে আসছে না, আমার নামটা এখন মনে আসতেছে না। যাই হোক, এটার একটা নাম আছে আর কি, পরে বলবো আমি। যাই হোক, খেয়াল এখন হলে বলি আচ্ছা। আচ্ছা ঠিক আছে, মনে আসলে বলবো। অনেক কিছু তো দেখি, সবগুলো মনে রাখা যায় না। ওকে,
তাহলে এখন আমরা এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য আমরা জাস্ট এই ডিজাইনটাকে পাশে নিয়ে যাই, পাশে রাখি, সাইডে রাখি। এখন ওকে, তাহলে আমরা এখান থেকে সাইডে যেগুলা আছে এগুলা একই কাজ করেছে, জাস্ট এক পাশে নিয়ে ওই পাশে কপি করে বসিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা ব্যবহার করব। জাস্ট এখান থেকে আমরা নিলাম, নেওয়ার পরে এখানে যে কালারটা আছে কালারটা এই আইড্রপার দিয়ে এখান থেকে কপি করলাম। এখন দেখেন এখানে কি শুধু কালার আছে না গ্রেডিয়েন্ট কালার আছে? একটু খেয়াল করেন সবাই, বলেন তো। তো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্টের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। মানে গ্রেডিয়েন্ট হচ্ছে কয়েকটা কালার যখন সমন্বয় করে যে কোনো শেপ তৈরি হয়, যে কোনো শেপে কালার তৈরি হয়, তখন ওটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ওকে, কয়েকটা কালার বলতে কি আমরা কি দুইয়ের অধিক কালার ব্যবহার করতে পারি গ্রেডিয়েন্টে? অবশ্যই আপনি 10টা 20টা 30টা পারবেন। ঠিক আছে, এটা একটু দেখান কিভাবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপশনে গেলাম, আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এইখানে দেখেন এখানে তিনটা আছে, তিনটা আছে, আমরা এখানে দুইটা ইউজ করতেছি। জাস্ট এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি, হোয়াইট টাইপের। ওকে, এখন জাস্ট আমরা এখানে যে শেপটা সিলেক্ট করেছিলাম এইখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। দেখেন এটা যদি আমি আর একটা এখান থেকে রেক্টেঙ্গেল নেই, যেহেতু আপনি বলেছেন, তখন এই রেক্টেঙ্গেলটা নিলাম। এখন এখানে একের অধিক কিন্তু কালার নিতে পারবে। জাস্ট এখানে মাউস দিয়ে ক্লিক করলেই কিন্তু আর একটা কালার অ্যাড হচ্ছে। ঠিক আছে, এখান থেকে মাউস ক্লিক করলে কিন্তু আর একটা কালার অ্যাড হবে। আবার ডাবল ক্লিক করলাম, এখান থেকে আর একটা কালার অ্যাড করলাম। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার অ্যাড হয়েছে। যে গ্রেডিয়েন্ট কালার দিয়ে ভালো ভালো ডিজাইন করা সম্ভব। ঠিক আছে, ওকে, জাস্ট এইটা গেল। আমরা এখান থেকে যে কালারটা নিয়েছিলাম, এখন এটা হচ্ছে একটু রোটেট মোডে নেওয়া আছে। আচ্ছা, এখানে কালারটা আছে মানে আমার এইদিকে, তো আমি কালারটা কাস্টমাইজ করে নিব ওই টাইপের ডিজাইনে যেরকম দেওয়া আছে। এটা হচ্ছে আপনি মাউস দিয়ে ঘুরাইলে আপনি দেখতে পারবেন যে কোন দিকে যাচ্ছে কালার। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা নিলাম। তাহলে এটা নেওয়ার পরে এটা আমরা Ctrl+2 দিয়ে লক করতে পারি, বা এটা আমরা যেহেতু আরেকটা কপি করবো, এখানে আরেকটা আছে, এখান থেকে আমরা কপি করব, আলট্রা চেপে ধরে আরেকটা কপি করলাম, এই বরাবর নিয়ে আসলাম। দেন এইখান থেকে এটা কি করব, জাস্ট এখানে স্ট্রোক কালারটা দিয়ে দেব, আর সুইপ করলাম কিন্তু এখান থেকে। এখন স্ট্রোক কালার সাইজটা আমরা এখানে বাড়িয়ে দিতে পারি। ওকে, এখন এটা উপরে থাকবে অবশ্যই। এটা উপরে নেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট শিফট কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট রাইট, এটা উপরে উঠে গেল। দেন আবার এখানে এই যে শেপটা আছে হোয়াইট একটা শেপ, আপনি এই যে দেখা যাচ্ছে এই যে শেপটা, এই শেপটা নেওয়ার জন্য জাস্ট ওই যে কালার স্ট্রোক কালার যে শেপটা আছে ওই শেপটাই আমরা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে জাস্ট স্ট্রোক কালারটা আমরা চেঞ্জ করে দিব, তাহলেই হবে। ওকে, দেন এটা আনলাম। এখন এটা নিচে আছে, এটা উপরে উঠানোর জন্য কন্ট্রোল শিফট, তারপরে কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট রাইট। ওকে, এখন এখানে কালারটা আমরা চেঞ্জ করব, স্ট্রোক কালারটা এখান থেকে হোয়াইট করে দিলাম। ওকে, এই কাজটুকু হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, জাস্ট এখানে যে স্পোর্ট যে ইলিপস টুল গুলো নিয়েছে এখান থেকে আমরা নিতে পারি। এটার স্ট্রোকটা আমরা একটু চাইলে কমাই দিতে পারি, তাহলে হয়তো ভালো লাগবে আরো। এরকম থাকলে ভালো লাগতেছে। এখন এইগুলো আমরা মার্ক করে লক করে নিতে পারি, Ctrl+2 দিয়ে লক করলাম। এখন এইখান থেকে ইলিপস টুল ব্যবহার করে জাস্ট এখানে কিছু রুটির মতো স্পট তৈরি করবো, হোয়াইট টাইপের। ঠিক আছে, এখান থেকে হোয়াইট দিলাম। ওকে, আর করলাম। দেন কন্ট্রোল আলট্রা শিফট চিপে ধরে এটা ছোট করলাম। ঠিক আছে, আলট্রা শিফট চিপে ধরে ছোট করলাম। ওকে, এখন এটা আলট্রা চেপে ধরে একটা কপি করলাম।
এখন কন্ট্রোল ডি, যে কয়বার আমি কয়বার এটা কপি হবে, ঠিক আছে, কন্ট্রোল ডি। ডি। ওকে, এখন আমরা কি করব, জাস্ট এগুলো সব মার্ক করলাম, মার্ক করার পরে এখান থেকে আবার একটা লাইন আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখন আমি কন্ট্রোল ডি যতবার দিব ততবার এই লাইনটা কপি হবে। কন্ট্রোল ডি, কন্ট্রোল চেপে ধরে হয়েছে। এখন আমরা কি করব, জাস্ট এইগুলো মার্ক করলাম, মার্ক করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেখেন আমি যখন এটা মার্ক করেছি তখন কিন্তু আমার এই যে নিচের যে শেপগুলো আছে এগুলো কিন্তু সব আমার লক করা। আমি যদি এটা মার্ক করার সময় যদি এগুলো আনলক করা থাকতো তাহলে কিন্তু এটা মার্ক করলে সবগুলো কিন্তু মার্ক হয়ে যেত, তখন কিন্তু আমার লক। কেউ একজনের মাইক্রোফোন আনমিউট আছে, এই কথা আসতেছে, মিউট করে দে। আচ্ছা ঠিক আছে, মিউট করে দিয়েছি। তো এটা আমরা কি করলাম, এইটা গ্রুপ করার আগে কিন্তু এগুলো আমি নিচের যে শেপগুলো আছে এই শেপগুলো কিন্তু লক করে নিয়েছি যাতে এটা কাজ করতে আমার সুবিধা হয়, ঠিক আছে। এখন আমি জাস্ট এই শেপগুলো আমি এখান থেকে বসিয়ে দিতে পারি। দেখুন, ওকে, জাস্ট এই যে স্পটটা আছে এটা মানে অপোজিটটা কমাই দিচ্ছি যেটা খুব ভালো লাগে। ওকে, তারপরে এখানে আবার একটা কপি করে নিচ্ছি আলট্রা চেপে ধরে। ওকে, এই বিষয়টা আমাদের হলো। এখন এই সেম যে যেটা তৈরি করলাম এটা আলট্রা চেপে ধরে কপি করলাম, কপি করার পরে জাস্ট এটা শিফট আলট্রা চেপে ধরে এটা মাউস দিয়ে আমরা ছোট বড় করে নিতে পারবো, শিফট আলট্রা চেপে ধরে, ঠিক আছে। ওকে, এখন দেখেন এটা কিন্তু হোয়াইট আর এখানে আছে কি ব্ল্যাক, আমরা এখান থেকে ব্ল্যাক করে দিতে পারি। ওকে, তো ব্ল্যাক হচ্ছে এখানে 100% ব্ল্যাক না, কিছুটা একটু এই টাইপের আর কি, গ্রে কালার। গ্রে কালার। ওকে, তো গ্রে কালারটা আমরা দিয়ে দিলাম এইখান থেকে। তো দেওয়ার পরে ওকে, সমস্যা নাই, চলে। এখানে অপাসিটিটা আরেকটু কমাই দিতে পারি, 50% দিলাম। এই অপোজিট এটা যেটা আছে এই দুইটা আমরা 50% দিতে পারি। ওকে, এখন আমার যে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে এখানে একটা শেপ নিয়েছিল, দেখেন এই যে শেপটা, এখানে শেপটা নিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্টের কাজ আছে, ওই একটা কাজই করেছে, জাস্ট ওইখান থেকে আবার ওইখানে নিয়ে কপি করে দিয়েছে, ঠিক আছে। এইখানে হচ্ছে জাস্ট এই রেক্টেঙ্গেলটা নিলাম, তারপরে এখানে রেক্টেঙ্গেল নেওয়ার পরে জাস্ট এইটা আমরা গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার আগে জাস্ট কালারটা বোঝার জন্য অন্য একটা কালার দিয়ে দিলাম যাতে বুঝতে পারি যে শেপটা কোথা থেকে কোথায় যাচ্ছে। ওকে, দেখি আমরা এখানে শেপটা কিভাবে নিয়েছে। আচ্ছা, এখন এই শেপটা আমরা এখান থেকে একটু ছোট করে ছোট করে দিচ্ছি, এখান থেকে একটু জুম করতে হবে, বড় করে নিলাম। ওকে, এখন এটা হচ্ছে গ্রে কালারের একটা এখানে নিয়েছে, গ্রে কালার টাইপের রেক্টেঙ্গেল। ওকে, এখন জাস্ট এখান থেকে আইড্রপার দিয়ে আমরা এখান থেকে এই কালারটাই কপি করলাম। ওকে, তারপরে এই যে এইখানে যে কালারটা আছে এই কালারটা আমরা এটি যদি কপি করি তাহলে কি করতে হবে, জাস্ট কালার আইড্রপার দিয়ে এখানে কপি করলে কিন্তু আমাদের এই কালারটা কপি হয়ে যাবে। দেখেন এইখানে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে আরো একটা শেপ আছে, আর একটা শেপ নিয়েছে, ওই শেপটা কি করেছে গ্রেডিয়েন্ট কালার দিয়েছে, আর একটা শেপ নিয়ে এক সাইডে দিয়েছে গ্রে আর এক সাইডে হোয়াইট। এইটা আমরা দিই, এটা করার জন্য এটা যে এই যে আমরা একটা শেপ নিয়েছি এই শেপটা আমরা কপি করে সাইডে বসাই দিতে পারি। ওকে, এটা নিলাম, দেন তারপর আলট্রা চেপে ধরে এটা কপি করলাম, কপি করার পরে এই যে শেপটা আছে এই শেপটা একটু টেনে বড় করে দিতে পারি। ওকে, তাহলে এটা বড় করে দিলাম আর এটা উপরে উঠে দিচ্ছি।
এখন এটা এখানে কি করব, জাস্ট আমরা গ্রেডিয়েন্ট কালারের কাজ করব। গ্রেডিয়েন্ট কালারে এখান থেকে সিলেক্ট করলাম, এখানে আছে গ্রে কালার, গ্রে কালার, আর এখানে আছে 100% হোয়াইট। ওকে, দেন এখান থেকে এটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমরা এটা কালারটা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এইখানে এডিট কালারে গেলাম, এখান থেকে এটা টেনে দিলাম। ওকে, দেন টেনে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রে কালারটা নিচে চলে আসছে। আমরা এখান থেকে গ্রে কালারটা উপরে উঠে দিতে পারি। ওকে, দেন গ্রে কালারটা উপরে উঠে দিলাম। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দেখেন এই দুইটা শেপ থাকবে নিচে, তারপরে এই যে এক্সট্রা যে পাশে যেগুলো আমরা লক করেছিলাম এই লকগুলো আমরা উপরে উঠে দেবো। এর জন্য কি করতে হবে, জাস্ট কন্ট্রোল এ, কন্ট্রোল আলফা 2, এখন সবগুলো আনলক হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে শেপগুলো আছে আলাদা, এই দুইটা শেপ ছাড়া এই শেপগুলো আমরা কি করব, গ্রুপ করতে পারি। গ্রুপ করে এটার উপরে উঠে দিতে পারি। এটা উপরে গ্রুপ করে করতে যাওয়ার সময় তো অবশ্যই আমার মার্ক করতে হবে মাউস দিয়ে। এর জন্য সেই সুবিধার জন্য আমি কি করব, জাস্ট এই দুইটা শেপ আমি এখান থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করব। ঠিক আছে, তো লক করার পরে জাস্ট এইগুলো আমি সব মার্ক করলাম, তারপরে শিফট কন্ট্রোল কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট রাইট ক্লিক করলাম, এইগুলো সবগুলো উপরে উঠে গেল। এখন দেখতে পাচ্ছেন কিন্তু ওই টাইপের একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা কাজ আমরা দেখতে পাচ্ছি, এখানে শুধু নিয়েছে এখান থেকে লাইন সিগমেন্ট টুল ব্যবহার করেছে। লাইন সিগমেন্ট টুল না দিয়ে আমরা এখান থেকে শুধু রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ছোট ছোট তারপর এটা কপি করে বসাই দিতে পারি, সেটাও হয়। তবে এটা এখানে আমরা লাইন সিগমেন্ট টুলটা দিতে পারি। ওকে, লাইন সিগমেন্ট টুলটা দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা আলাদা একটু উপরে গিয়ে এখান থেকে লাইন সিগমেন্ট টুলটা নিলাম, শিফট চেপে ধরে এটা আমরা কি করলাম, বসাইলাম। এখন এটা হচ্ছে স্ট্রোক ছাড়া, এটা কোনো স্ট্রোক নেই, এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম, বলতে হবে। ওকে, এখন এটা গ্রে কালার দিব, একবারে 100% হোয়াইট না, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিশে যাবে। ওকে, তাহলে এখন হচ্ছে এখানে আমরা এটা দিলাম, এটা আরেকটু হয়তো বোল্ড করলে ভালো লাগবে। অনেক কাজ নিখুঁত ভাবে করা প্রয়োজন, বাট কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছি। নেট প্রবলেম, আর আমার এখানে বর্তমানে বিদ্যুৎ আছে, আবার কখন চলে যায় তখন আমি একটু সমস্যা ফেস করতে পারি, এই জন্য চালু করতেছি। ওকে, জাস্ট আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, তারপর গ্রে কালার দিলাম। এখন আমরা এটা কপি করে অনেকগুলা তৈরি করে নিব। আলট্রা চেপে ধরে একটা কপি করলাম, আলট্রা চেপে ধরে একটা কপি করলাম, দেন তারপর হচ্ছে কন্ট্রোল ডি, যতবার প্রেস করবো ততবার এটা কপি হবে। ঠিক আছে, কন্ট্রোল ডি। ওকে, আরো দিলাম, সমস্যা নাই। এখন এগুলো সবগুলো আমি মার্ক করলাম। মার্ক করার পরে আমার যে কাজটা করতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কারণ আমি যখন এখান থেকে এটা আর এক জায়গায় নিব তখন কিন্তু একটা চলে আসবে, যেটা সিলেক্ট করা আছে সেটা। এই জন্য আমরা এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এটা নিয়ে আসলাম এখানে। এখন এইটা যেই টাইপের আছে, এটা অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেল অনুযায়ী আমরা বসিয়ে দেবো। আমরা এখান থেকে একটু লং করে এটা সাইজটা কিন্তু বসাই দিতে পারি। এখান থেকে বসাই দিলেও এখান থেকে এই ডিজাইনটা বসবে। ঠিক আছে, হচ্ছে দেখেন এটা কিন্তু অপাসিটি আমরা একটু কমাই দিলে কিন্তু এটা রিয়েলিস্টিক বা ওই টাইপের লাগবে। এই যে ডিজাইনটা করা আছে, আমি এখান থেকে অপাসিটিটা আমরা কমাই দিচ্ছি, অপাসিটি কমাই দিলাম। দেন আরো একটু অপাসিটি কমাই দিতে হবে, আমাদের আরো কমাইতে হবে। এখন ঠিক আছে, ওকে। দেন আমরা এখান থেকে এটা কন্ট্রোল 2 দিয়ে আনলক করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, সরি।
লক করার পরে আমাদের এই সাইটে যেই এলিমেন্ট গুলো আছে এগুলো আমরা সবগুলা সিলেক্ট করব। কন্ট্রোল এ কন্ট্রোল আল্ট 2 দিয়ে সবগুলো আনলক করলাম। আনলক করার পরে এই মাঝখানে যেই অ্যালাইন আছে এই গ্রুপ করা, এইটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। বাকিগুলো এখন গ্রুপ করব। ওকে, জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি ফর গ্রুপ। ঠিক আছে, তো গ্রুপ করার পরে এটা আমরা কি করব, এই এই সাইডে আমরা বসাই দিব। বসাই দেওয়ার জন্য এই যে রিফ্লেক্ট টুল ব্যবহার করতে পারি। দেন ইন্টার করলাম রিফ্লেক্ট টুল দিয়ে, তারপর হচ্ছে কপি দিয়ে আমরা এইখান থেকে আমরা এটা বসাই দিতে পারি। ওকে, এখন দেখেন এই ডিজাইনটা কিন্তু ঘুরে গেছে, তাই না? এটা আমরা ঘুরে নিচ্ছি, ওই টাইপের ছিল ওই টাইপের। এইখান থেকে রিফ্লেক্ট টুলটা ব্যবহার করে এটা উপরে উঠবে অবশ্যই। রিফ্লেক্ট গিয়ে এন্টারে ক্লিক করে এখানে ভার্টিক্যালে রাখতে হবে। ওকে, এটা উপরে উঠে দিচ্ছি। এই যে ডিজাইনটা আছে এটা উপরে থাকবে, তাহলে আমরা এখান থেকে ম্যানুয়ালি এটা শিফট চেপে ধরলে একবারে পারফেক্টলি বসবে। সরি, এটা পারফেক্টলি বসে না এখনো। ওকে, ভাই এটা ক্লিপে মার্কস করে পরে নিয়ে গেলে পুরো ভালোভাবে কি করা যায়। ভাই এটা সুইপ করে দিন, সুইপ। আচ্ছা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, তারপরে ক্লিপিং মার্কস করে তারপরে আমরা এটা ঘুরাই নিচ্ছি। মার্কস করে নিয়ে যান, ভালোভাবে বসানো যাবে, তাহলে বোঝা যাবে আর কি। নাহলে বোঝা যাচ্ছে না। এখান থেকে এটা নাম করে দিলাম, তারপরে হচ্ছে এখানে কালার দিয়ে দিলাম। ওকে, জাস্ট আমরা এখান থেকে এখন একটা কপি করলেই হবে। রিফ্লেক্ট দিয়ে দিলাম কপি, তারপরে এখান থেকে বসে দিলাম। এটা উপরে থাকবে ডিজাইনটা, তো উপরে নেওয়ার জন্য যেহেতু এখান থেকে ওকে, জাস্ট আমরা এটা পারফেক্টলি বসাই দিলাম। দেন এখন কি করতে হবে, বাইরের যে বিষয়গুলো আছে, এই যে আমরা অ্যালাইন নিয়েছিলাম এখান থেকে, এটা আমরা ক্লিপিং মার্কস করব। তো এই ক্লিপিং মার্কস করার জন্য অবশ্যই আনলক করতে হবে। তো আনলক করার জন্য কন্ট্রোল এ কন্ট্রোল আল্ট 2 অবশ্যই সবগুলো আনলক করে নিতে হবে। আনলক করার পরে এখন আমরা এটা অপাসিটি আর একটু কমাই দিচ্ছি, দেখি কেমন লাগে। এইটুকু থাকুক। এখন জাস্ট এখানে আমরা কি করব, এই যে রেক্টেঙ্গেল টুলটা নিব এখান থেকে 1280 × 720 এখান থেকে এটা হরিজন্টাল অংশ ভার্টিক্যাল অংশ করলাম। এখন আমরা জাস্ট সিলেক্ট করব সবগুলো, তারপর হচ্ছে নেক্সট ক্লিপিং মাস্ক। ওকে, তাহলে আমাদের এই ডিজাইনটা তৈরি করতে পারলাম না আমরা, নাকি? এই ডিজাইন জি ইনশাআল্লাহ। এই জি স্যার, টাইপের ডিজাইন গুলো কি তৈরি করা যাবে? জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, ধন্যবাদ, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছেন। তো এরপরে অন্য কি আরো কিছু দেখাবো, না আজকের মতো এটা থাকবে?
কারণ সবাই তো একবারে অনেক বেসিক বিগিনার থেকে ক্লাস করতেছে। এই তো আর একটা বিষয় আছে আমাদের যে পূর্বের যে ক্লাসে যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন এবং কারা জমা দেননি, এটা আমরা এখন একটু দেখবো। কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল এটা আমরা রিমুভ করেছিলাম বিধায় এখানে কালারটা নেই, তাহলে এই কালারটা আমরা বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল শিফট ধরে আবার এটা নিয়ে নিচে নিয়ে নিলাম। এখন আমরা কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। এবারে ঠিক আছে। তো এই টাইপের ডিজাইন কি আমরা সবাই করতে পারবো? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা সবাই বলি ইনশাল্লাহ, বাট সবাই হোমওয়ার্ক জমা দেই না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের দোষ। এখন হোমওয়ার্ক কে কে জমা দিয়েছেন একটু হ্যান্ড রাইজ করি। এই কয়জন? নয় জন। আচ্ছা, মানে ৪৬ জনের মধ্যে 9 জন। আর কেউ আছি? হোমওয়ার্ক করছি কিন্তু সাবমিট করতে মনে নাই। যাই হোক, হোমওয়ার্ক করে অবশ্যই আপনারা সাবমিট করবেন, কারণ হোমওয়ার্ক করার পরে যদি আপনি সাবমিট না করেন তাহলে আমি কিভাবে বুঝবো আপনি হোমওয়ার্ক করেছেন? এটা অনেক ছিল, অবশ্যই সব জায়গায় একই অবস্থা। এখন পূর্বের যে কাজগুলো করেছেন জাস্ট আমরা একটু হোমওয়ার্ক গুলো দেখি আপনাদের। আজকের মধ্যে আমরা ক্লাসটা মূল ক্লাসের যে মূল আলোচনা, মূল টপিক, এটা আমরা এখানে শেষ করছি। এখন হোমওয়ার্ক যারা জমা দিয়েছেন তাদের হোমওয়ার্ক কার কি হোমওয়ার্কে ত্রুটি আছে এগুলো আমি দেখবো। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। স্যার হ্যাঁ স্যার আমি বুধই আপনাকে স্যার নক করেছিলাম স্যার। আমার দেখা যাচ্ছে যে স্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করার পরে তো স্যার কি সাইডের যে অনেকগুলা স্যার আপনার শর্টকাট কি গুলো আছে না স্যার, এগুলো আমি অ্যাড করতে পারতেছি না স্যার। তো এই সমস্যা কেন স্যার দেখা উইন্ডো যাচ্ছে? থেকে নিতে হয়। ওটা উইন্ডো থেকে নিলেই হবে, উইন্ডো অপশন থেকে। আচ্ছা, আর একটু একবার দেখায় দিন উইন্ডো অপশন থেকে কিভাবে নেওয়া লাগে, একটু দেখায় দিলে মানে সুবিধা হবে। জি স্যার, ওটা হলে স্যার খুবই ভালো হয় স্যার। আমি গ্রুপে ঢুকলাম। ওকে, আচ্ছা ওইটা আমি দেখাই দিচ্ছি। জি স্যার। আচ্ছা দেখেন, আমি এখানে একটা অন্য একটা ডিজাইন নিলাম। এখন এটা আমি চাইতেছি পাথফাইন্ডার করব, ঠিক আছে? ধরেন পাথফাইন্ডার করবো, তো পাথফাইন্ডার করার জন্য এই অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। পাথফাইন্ডার করার জন্য এগুলো সিলেক্ট করতে হবে, তারপর এখানে পাথফাইন্ডারে এই সাইডে যে অপশনগুলো যদি থাকে তাহলে এটা আমরা খুব সুবিধাভাবে বা খুব সহজে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? কিন্তু স্যার এই পাথফাইন্ডার সাইডে যদি যে অপশনগুলো আনতে হয় স্যার, এইটা আনবো কিভাবে স্যার? এটা একটু বলে দিলে এইটাই ভালো দেখাবো, হতো স্যার। এইটা দেখাবো। তো দেখেন আমার এইখানে পাথফাইন্ডার অপশনটা আছে অলরেডি, এটা যদি আমি এখান থেকে রিমুভ করে দিই তারপরে আবার অ্যাড করি, দেখেন পাথফাইন্ডার, ঠিক আছে? কারণ আমি এটা আলাদা করলাম, দেন ক্রস দিলাম। এখন আমার পাথফাইন্ডার অপশনটা এখানে নাই। এখন আমি কি করব, এখানে উইন্ডোর ভিতরে আসলাম, একবার উপরে উপরে যে লেখাগুলো আছে, টেক্সট গুলো আছে, অপশন গুলো আছে, ফাইল, এডিট, অবজেক্ট, তারপর হচ্ছে টাইপ, সিলেক্ট, মেনু বারে। হ্যাঁ, মেনু বারে, ঠিক আছে? ইফেক্ট, তারপরে হচ্ছে উইন্ডো। এই উইন্ডো অপশনে গিয়ে কিন্তু আপনি উইন্ডো অপশনে সিলেক্ট করবেন, করার পরে এখানে দেখেন পাথফাইন্ডার একটা অপশন পাবেন। এখানে পাথফাইন্ডার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে পাথফাইন্ডার অপশন দিয়ে আমি ক্লিক করে কিন্তু অপশনটা আবার নিয়ে আসছি। এখন অপশন নিয়ে আসার পর জাস্ট কি করবো, এখানে মাউস দিয়ে এখানে সাইডে ড্র্যাগ করে এটা বসিয়ে দেবো। ওকে, এটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। উইন্ডো থেকে যে কোনো অপশন আপনি অ্যাড করার জন্য এই কাজগুলো করতে পারেন। দেখেন উইন্ডো থেকে আপনি এখানে শর্ট কি দিয়ে আপনি এখানে কোন অপশনগুলো আনবেন। অনেক একটা ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে এখানে কোন অপশনগুলো প্রয়োজন, এখানে কোন অপশনগুলো আমি অ্যাড করব। তো দেখেন এখানে আমার যেটা প্রয়োজন হবে আমি সেইটাই চাইলে অ্যাড করতে পারি। এটা হচ্ছে 3D, এটা আমার আপনাদের প্রয়োজন নাই আপাতত। এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, তারপর হচ্ছে সোয়াস সেট আছে,
সিম্বল টুল আছে, তারপর হচ্ছে লেয়ার আছে, পাথফাইন্ডার আছে, তারপরে এখানে আছে প্রপার্টিস আছে, তারপরে এখানে অ্যালাইন আছে, তারপরে আছে ঠিক কি জানো দেখা যাচ্ছে না নামটা, অ্যাপারিয়েন্স আছে, তারপর হচ্ছে এটা ক্লোজ দিয়ে দিলাম, সমস্যা নেই, আবার অ্যাড করা যাবে। তারপরে এখানে আরো অনেক অপশন আছে, প্যাটার্ন আছে, তারপরে এখানে কালার আছে। বিষয়টা হচ্ছে এখানে আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পাথফাইন্ডার, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপরে হচ্ছে আর হচ্ছে অ্যালাইন, তারপর হচ্ছে সোয়া সেট, এই কালার বারটা, তারপর হচ্ছে টেক্সটের ছোট বড় করার জন্য যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার অপশনটা আপনি অ্যাড করে নেবেন। এগুলো হচ্ছে আপনার জন্য আপাতত প্রয়োজন। দেখা যাচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখালাম, ওইখানে আমি এই যে আপনার যে সিম্বল স্প্রে টুলটা ব্যবহার করলাম। তা স্প্রে টুলটা যখন আমি ব্যবহার করব, অবশ্যই আমার এখানে সিম্বল যে একটা অপশন, এটা অ্যাড থাকতে হবে। যখন আমি যেই কাজটা করব সেই কাজটার জন্য আমার এক একটা বিষয়, এক একটা টুল কিন্তু আমার এখানে অ্যাড করতে হবে, এই হচ্ছে বিষয়। আর আরেক ভাই বলছিলেন যে এখানে শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট দিতে সমস্যা হবে, এইটা একটু বলেন কি টাইপের সমস্যা ফেস করছেন আপনি? ভাই ওই যে বলছিল যে পাশে সমান হয় না। আমি বলেছিলাম ভাই, এই যখন অনেকগুলো শেপ কিংবা ওই স্ট্রোক যখন আমরা ইউজ করতেছি, তখন এই যখন শেপ বিল্ডার দিয়ে যখন এটা কেটে দিচ্ছি, তখন ওই সমান হচ্ছে না। ওই আমার এই কাজগুলো দেখলে একটু বুঝতে পারবেন। আমার ওই আমি অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়েছি। আচ্ছা দেখেন, আমি এই দুইটা শেপ যদি আমি শেপ বিল্ডার দিয়ে ডিলিট করতে চাই, এই দুইটা এই দুইটা ডিলিট দিব কোনটার আন্ডারে? এই যে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারটা আছে, এই কালারটা, মানে হোয়াইট কালারটা ধরে আমি তিনটা শেপই সিলেক্ট করলাম। এখন আমি চাইতেছি এই শেপ বিল্ডার টুলটা করলাম, আমি সিলেক্ট করলাম। এখন আমি চাইতেছি যে বাহিরের অংশগুলো ডিলিট দেব। তো ডিলিট দেওয়ার জন্য অবশ্যই আমাকে আলট্রা চেপে ধরতে হবে। তো আলট্রা যখন আমি চেপে ধরলাম, তখন এখানে মাইনাস একটা অপশন আমি দেখতে পারবো। এখানে মাইনাস অপশন দেখার পরে মাউস দিয়ে আমি ক্লিক করলেই কিন্তু এগুলো ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আর কোন সমস্যা? স্মুথ হয় না আমার ওই ইয়েটা, একটু দেখেন। ওই যে আমি আচ্ছা, আপনার দেখতেছি এই ডিজাইনটা কে করেছে, ক্লাসে আছেন কি? দেখলে বুঝতে পারবেন। ক্লাসে আছেন কি? জি জি। আচ্ছা, এটা হচ্ছে ফন্টটা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড গুড কনসেপ্ট। ওকে, বাট আপনার এই যে আপনি এখানে কি নিয়েছেন, ড্রপ শ্যাডো নিয়েছেন, ড্রপ শ্যাডো ব্যবহার করছেন। শ্যাডো নিয়েছি এই যে। হ্যাঁ, ড্রপ শ্যাডো ব্যবহার করলে অনেক সময় হয় কি, আপনার এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা অনেক মার্ক না, শুধু ড্রপ শ্যাডো ব্যবহার করার কারণে এটা আপনার এক্সপ্যান্ড করে নিতে হবে। যাই হোক, ওইটা পরে মাঝখানে কোনো শ্যাডো না ব্যবহার করে ভালো নাকি? হ্যাঁ, শ্যাডো না ব্যবহার করাই ভালো। না, এই যে আর নিচে যেটা দিয়েছি এটা ওই জাস্ট ওই আরেকটা পেজে রাখছি, এই জন্য জাস্ট ওই অ্যাট্রাকটিভ করার জন্য আর কি দিয়েছি নিচে যেটা। বুঝছি, গুড, ভালো। তারপর হচ্ছে এখানে লোগোর জায়গায় একটা জাস্ট একটা কিছু বসাই দিয়েছেন। আচ্ছা, এই ডিজাইনটা কিভাবে কেমন কি করলেন? এটা ইলিপস টুল যে আমি বলি এখানে একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে এইখানে দেখেন কন্টাক্ট নাম্বার দিয়েছেন, কন্টাক্ট আইকন দিয়েছেন। জি, একটু জুম করতেছি। এই যে কন্টাক্ট নাম্বার দিয়েছেন আর কন্টাক্ট আইকন, এগুলো হচ্ছে একটু ছোট হয়, ছোট সাইজে থাকে সবসময়। ঠিক আছে, এই কন্টাক্ট আইকনটা অবশ্যই এই যে নাম্বারটা আছে, নাম্বারটার মাঝ বরাবর মাঝ পয়েন্টে থাকবে, অ্যালাইন করা থাকবে। ঠিক আছে, এটা অ্যালাইন করা আছে মনে হয়, আর এটা অ্যালাইন নেই, এটা একটু পাশে চলে গেছে। অ্যালাইনমেন্টের বিষয়টা খেয়াল রাখবেন, কারণ এই অ্যালাইনমেন্টের কারণে, অ্যালাইন না থাকার কারণে কিন্তু অনেক ডিজাইন রিজেক্ট হয়ে যায়। ওই অ্যালাইনমেন্টের জন্য একটু সমস্যা হয়। অ্যালাইনমেন্ট ওই যে আর্টবোর্ডের মধ্যে চলে আসে, দুইটারে অ্যালাইন করতে গেলে আর্টবোর্ডের মাঝে চলে আসে। দুইটা অ্যালাইন আপনি যখন যেইটার অ্যালাইন করবেন, ওইটা অবশ্যই আপনি সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট না করলে তো আপনার মাঝে চলে আসবে। সিলেক্ট করলেও দেখা যায় অ্যালাইন করলাম, ওই আর্টবোর্ডের মাঝখানে চলে গেছে।
ওইটার জন্য ওই যে আর্টবোর্ড এবং যখন আপনি ওই ইনে এই রেক্টেঙ্গেল আর ওইটা সমান নিতে হবে, তাহলে মাছের চলে এই আচ্ছা, এটা সাইড আমরা আর্টবোর্ড, নতুন একটা আর্টবোর্ড এখানে নেই, ক্লিক করলাম, নাম্বার আর্টবোর্ড প্লাস। ওকে, দেখেন এখানে যদি আমি একটা লেখা নেই, টেক্সট নেই, একটা টেক্সট নিলাম, টেক্সটের সাইজ ছোট, দেন এখান থেকে টেক্সটটা এখানে বসাই দিলাম, এই একটা টেক্সট, এই একটা টেক্সট। এখন এই টেক্সটটা এরকম হয়েছে। এখন এটা সোজা করার জন্য আমরা একটা অ্যালাইন যে অপশনটা আছে এটা ব্যবহার করতে পারি। ধরি এটা একটা আইকন, এটা একটা আইকন দেখেন, তারপরে এইটা একটা আইকন, এটা একটা আইকন। এখন কি করতে হবে আমার? প্রথমে যে কাজটা করতে হবে যে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যালাইন করতে হবে। কিভাবে? এই যে টেক্সটটা আর এই আইকনটা, এই দুইটা ধরলাম, ধরার পরে এইখানে যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা আপনি সিলেক্ট করবেন, করার পর এটা মাস পয়েন্টে বসছে, ঠিক আছে? আর এটা যে ফাঁকার যে জায়গাটা আর কি, দুইটা বসানোর যে স্পেসটা, এটা আপনি ম্যানুয়ালি কিবোর্ড দিয়ে এখানে কিন্তু অ্যারো বাটনের আপ ডাউন করে নিতে পারবেন, ঠিক আছে? এটা আমি ম্যানুয়ালি আপ ডাউন করলাম কিবোর্ড থেকে। দেন এখন এইটা আমার ছিল এইখানে, এটা আমি যদি মাউস দিয়ে বসাই অনেক সময় একটু সমস্যা হইতে পারে, এই জন্য আমার যেটা করতে হবে, জাস্ট এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, এখন মাস পয়েন্টে বসাই, ঠিক আছে? এখন মাস পয়েন্টে না, আমি বসার তো পরে করি, কিন্তু আমি করলে আর্টবোর্ডের মাঝে চলে আসে কেন বুঝি না। আর্টবোর্ডের মাঝে অবশ্যই যাবে। দেখেন শুধু যদি আমি একটা সিলেক্ট করি, দেখেন এই শুধু একটা সিলেক্ট করেছি, তারপরে এখান থেকে আর্টবোর্ডের মাঝ, এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, এখন কি হলো? মাঝ বরাবর চলে আসছে, ঠিক আছে? একটা এই না, যে জি। এটা হচ্ছে কি আপনার স্যার খেয়াল করতে হবে যে আপনি এই দুইটা সিলেক্ট করছেন কিনা। এই দুইটা যখন আপনি সিলেক্ট করবেন, তখন এই দুইটার মাঝে ওইটা অ্যালাইন করবে। ওকে, এখন এই দুইটা আমি অ্যালাইন করলাম, তারপর এখানে কন্ট্রোল জি দিয়ে দুইটা গ্রুপ করলাম, দেখেন। তারপর হচ্ছে এইটা আবার আমি অ্যালাইন করলাম, এই মনে করেন এই যে কন্ট্যাক্ট দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট আইকন দেওয়া আছে, এটা অ্যালাইন করলাম, আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আবার এটাও কি করব, সেম কাজ, এই দুইটা সিলেক্ট করলাম মাউস দিয়ে, তারপর এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার মাস পয়েন্টে বসলো, তারপর হচ্ছে দুইটা সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম। এখন গ্রুপ করার পরে যে কাজটা করবো, এটা একবারে মাস বরাবর একবারে প্রত্যেকটা লাইনে সোজা থাকবে কিভাবে, প্রত্যেকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, প্রত্যেকটা আইকন দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন আইকনের কোন কাজ, ঠিক আছে? ওকে, এখন এটা করলাম। এখন দেখেন দুইটার মাঝে এখানে যতটুকু স্পেস, এখানে কি ততটুকু স্পেস আছে না একটু কম? কম আছে না? বেশি আছে। কম জি। বেশি আছে। এটা একবার পারফেক্টলি নেওয়ার জন্য এখানে এই যে অপশনটা আছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এইটা আমরা করে দিলাম, এখন কিন্তু একবারে সমান হয়ে গেছে। এখন এই তিনটা ধরে আমি গ্রুপ করলাম, কন্ট্রোল জি, গ্রুপ করার পরে এইটা যেখানে বসবে এখানে আমি বসাই দিলাম। ওকে, বিষয়টা বুঝতে পারছেন? জি, ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। তারপর হচ্ছে এই অ্যালাইনমেন্টের বিষয়টা গেল, এই হোয়াইটটা গেল, তারপরে আর ডিজাইন সাবমিট হ্যাঁ, করেছে। তাহলে কি এই ডিজাইন করার পরে ওই ক্লিপিং মার্কস করে দিলে কি বেটার হবে? হ্যাঁ, ডিজাইন করার পরে ক্লিপিং মার্কস করে দিতে পারেন, তাহলে সুন্দর হবে। কারণ অনেক সময় হয় কি, আমাদের অনেক আর্টবোর্ড নেই বা লেয়ার নেই, ওইগুলো সবগুলো আমার যদি আমি পাথফাইন্ডার দিয়ে, আমি পাথফাইন্ডার না, এটা যদি আমরা সেই বিল্ডার দিয়ে কাটতে যাই, তাহলে আমাদের অনেক সময়ের ব্যাপার। সেজন্য সময়টা সাশ্রয় করার জন্য আপনি পারেন, দেখেন আমি একটু জিনিসের বিষয়টা দেখে, আপনি যখন বলছেন আমাদের আর্টবোর্ড আছে এইখানে, এই যে এই পর্যন্ত হোয়াইট পর্যন্ত, তাই না? এখন আমি এখান থেকে পেন টুল দিয়ে যদি একটা কিছু নেই, এই টাইপের একটা কিছু নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম।
আচ্ছা সরি। তো যেটা বলতেছিলাম আমরা সেটা হচ্ছে এইখানে যে অ্যালাইনটা করলাম, এরকম অনেক কাজ যখন আমি করব তখন কি করব, জাস্ট এইখান থেকে ক্লিপিং মার্কসের যে বিষয়টা এটা আমরা করে নিব, ঠিক আছে? এখান থেকে যদি আমি ক্লিপিং মার্কস করি, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, তারপর আমি ক্লিপিং মার্কস, ওকে? তো বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, তাহলে ওকে। শেপ বিল্ডার না ব্যবহার করে ক্লিপিং মাস্কটা ব্যবহার করলে মনে হয় চতুর সাইডে স্মুথ হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি শেপ বিল্ডার দিয়ে করেছিলাম, কিন্তু আমার কিছু কিছু জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এখানে ঠিক হয়নি, কারণ হচ্ছে এখানে একটু আঁকা বাঁকা, যদিও জুম না করলে বোঝা যায় না। যখন আপনি শেপ বিল্ডার করবেন, শেপ বিল্ডার করার পর দেখেন আমি শেপ বিল্ডার করেছি কিন্তু এটা সমান হয় নাই। সমান করার জন্য কি করতে হবে, এটা আমি সিলেক্ট করলাম, তারপর এখানে অ্যালাইন করে দিতে হবে। অ্যালাইন করলে আপনি এটা কিন্তু সমান হয়ে যাবে। দেখেন এখন কিন্তু দুইটার কোনো ফাঁকা জায়গা নাই, আছে, এটা সমান হয়ে গেছে। এই অ্যালাইনের বিষয়টা আপনি খেয়াল রাখলে কিন্তু এগুলা হবে না, ওকে? অনেকেই হ্যান্ডেল স্যার এই করেছেন। অ্যালাইনমেন্টটা স্যার আমরা কোত্থেকে অ্যাড করব স্যার? অ্যালাইন তো এই যে বললাম যে উইন্ডোতে গিয়ে তারপরে এখানে অ্যালাইন একটা অপশন আছে, অ্যালাইন, অ্যালাইন, এই যে অ্যালাইন দেখেন, শিফট, তারপরে শিফট চেপে ধরে ফাংশন 7 বাটন প্রেস করলে হবে, আর এইখান থেকে জি স্যার। নিয়ে নিলেও হবে, ওকে? অবশ্যই আপনি জি যে স্যার, কোনো জি। যখন সিলেক্ট করবেন, আপনি এখানে যে কোনো রেক্টেঙ্গেল সিলেক্ট করার পরে ওইটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে অটোমেটিক্যালি এই অ্যালাইন অপশনটা শো করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমরা যেখানে ছিলাম, স্যার কখন কোন অ্যালাইন করতে হবে, যে কখন হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার, সেটার কি কোনো নিয়ম আছে? নিয়ম বলতে বিষয়টা হচ্ছে আপনি এখানে একটু খেয়াল করলে বুঝতে পারেন। দেখেন আমি যখন চাইতেছি যে এই দুইটা এইটা মিলবে উপরের সাথে, আর এইটা এই যে দুইটা আছে, এই ব্ল্যাক দুইটা আছে যে পেন্টুল দিয়ে নিয়েছিলাম, তো এই দুইটা মিলবে এই সাইডে, একবার পাশে এসে মিলবে। তো এটা যখন বাম সাইডে আসবে, ঠিক আছে, লেফট, তো হরিজন্টাল লেফট সাইড, দেখেন হরিজন্টাল অ্যালাইন লেফট, আপনি লেফট ব্যবহার করতে পারেন। তো লেফট ব্যবহার করার পরে আমাদের এটা লেফটে চলে আসলো। এখন এটা আপ করতে হবে, মানে উপরে নিতে হবে, যেহেতু উপরে আমার ফাঁকা জায়গা আছে। তো উপরে নেওয়ার জন্য এখানে উপরে যেটা আছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, এইটা আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট আপনি এগুলো দেখলেই বুঝতে পারেন একবার। এই সবগুলা আপনি একটা শেপ নিয়ে এখান থেকে এই রেক্টেঙ্গেল আপনি একটা নিয়ে তারপরে এখানে প্রত্যেকটা অ্যালাইনটা ব্যবহার করে দেখবেন যে কোনটা কি কাজ, তাহলে আপনি বুঝতে পারবেন, ওকে? থ্যাংক ইউ এখানে যে স্যার। বিষয়টা, এখানে হচ্ছে ফন্টের সাইজে একটু সমস্যা আছে, ডিজাইনে ফন্টের সাইজে। এই সিগনেচার হেয়ার, তারপরে সিগনেচার হেয়ার যে সমস্যা নাই, এটা ঠিক আছে, যে যেহেতু এটা ডেমো লেখা, ডেমো টেক্সট, ঠিক আছে ঠিক আছে। ফন্ট সাইজে এই ফন্ট, এই যে সিগনেচার হেয়ার যে সাইজটা, এটা আরেকটু নিচে আসলে ভালো হতো। আর যে এখানে যে আপনার অ্যালাইনটা নেওয়া হয়েছে আর কি, লাইন সেগমেন্ট টুলটা যে ব্যবহার করা হয়েছে, একটা লাইন নেওয়া হয়েছে, স্ট্রোক দিয়ে দেওয়া হয়েছে, এটা আরেকটু কমাই দিলে ভালো হবে, ওকে? তারপরে হচ্ছে এখানে কালার কম্বাইনেশন সমস্যা, কালার কম্বাইনেশন এই, আচ্ছা এই ডিজাইন যে করেছেন লাইনে আছেন, বর্তমান ক্লাসে আছেন? জি স্যার আছে। আচ্ছা ওকে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, আপনার কালার কম্বাইনেশনটা অনেক সময় কালার কম্বাইনেশনের কারণে আপনার ডিজাইন রিজেক্ট করে, ঠিক আছে, মানে কোয়ালিটি ফুল না আর কি, ডিসকোয়ালিফাই বলে তারা গণ্য করে। এই জন্য আপনার কি করতে হবে, কালারটা দেখেন, পিছনে যদি আপনি ব্ল্যাক কালার নিতেন তাহলে উপরের কালারটা একটু আরো জাগতো। ইয়োর ইমেজ, এই যে লেখাটা, এটা অপোজিটি মনে হয় কমাচ্ছেন আপনি, সমস্যা নাই, চলবে। কিন্তু বিজনেস নেম যে লেখাটা লিখছেন এখানে, এই যে টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু আপনার 100% আপনি এখানে গ্রে কালার ব্যবহার করেছেন মনে হচ্ছে দেখে, এখানে কিন্তু একবারে হোয়াইট ব্যবহার করেন না। যে হাইট ব্যবহার করে নি। আচ্ছা এখানে হোয়াইট ব্যবহার করতে হবে অবশ্যই, কারণ না হয় মনে হচ্ছে যে এখানে একটা কালারের সমস্যা, বুঝতে পারছেন বিষয়টা? জি বুঝতে পারছি। এখানে মনে হচ্ছে যে কালার গুলো আপনি অপাসিটি কমাই দিচ্ছেন, আসলে তো আপনি কালারটাই নিছেন এরকম। এজন্য কালারটা এমন ভাবে নিতে হবে যে একটা কালারের উপর আর একটা কালার খুব সুন্দর ভাবে ফুটতেছে, জাগতেছে, এরকম মনে হচ্ছে, তখন আপনি কালারটা নিবেন। এমন কোনো কালার নিবেন না যাতে মনে হয় যেন ওইটা
নিভু টাইপের বা অপাসিটি কমানো, হ্যাঁ এই টাইপের, তাহলে হবে কি আপনার ডিজাইনটা অবশ্যই মার্কেট প্লেস রিজেক্ট করে দিবে। জি আচ্ছা এটা ঠিক আছে, এটার কালার ঠিক আছে, কালার ঠিক আছে, কালার ঠিক আছে। টেক্সট, যে ডেমো টেক্সট নিয়েছেন, এত বড় সাইজ দেওয়ার কোনো দরকার নাই, এই সাইজটা আরেকটু ছোট করলে ভালো হবে। ওকে, তারপরে হচ্ছে এখানে এই ডিজাইনটা নেম হেয়ার, এই যে নেম হেয়ার নিয়েছেন, এই নেম হেয়ার এই টেক্সটটা কিন্তু অত সাইডে যাবে না আপনার। প্রত্যেকটা ডিজাইন করার সময় কিন্তু আপনার আলাদা একটা কাটিং যে মার্ক, মানে অর্থাৎ আপনাকে যেটা দেখাইছিলাম আমি, সেটা হচ্ছে সাইডে কিন্তু আপনার একটা কি থাকবে, গাইডলাইন থাকবে। গাইডলাইন, এই গাইডলাইনটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। জাস্ট এখানে আমরা লেয়ার নিলাম, তারপর রাইট বাটন ক্লিক করলাম, মেক গাইড। ডিজাইন করার সময় আপনি একটা নির্দিষ্ট পরিমাণে সাইজের একটা গাইড তৈরি করে নেবেন, তাহলে হবে কি এই গাইডের বাইরে আপনি কোনো ডিজাইন নেবেন না বা কোনো টেক্সট নেবেন না। যখন আপনার একটা টেক্সট দেখেন, আমি এই গাইডটা নিয়েছি, এখন যদি এরকম করি, এখানে একটা, এটা আমি একটু ফিল কালারটা দিচ্ছি, এখানে আমি একটা ডিজাইন নিয়েছি, তারপর এখানে একটু বরাবর একটু সমান হয় না, এখানে একটু বেশি চলে গেছে, আবার এখানে একটা টেক্সট আছে, টেক্সটের সাইজ 50, ধরেন এই টেক্সট আমরা নিলাম, টেক্সটের সাইজ, টেক্সট একবার বরাবরই আছে বা টেক্সট একটু বের হয়ে গেছে এই যে গাইডলাইন থেকে, গাইডের যে লাইনটা আমরা নিয়েছি। দেখেন এখানে প্রবলেম গুলো কি, এগুলো কিন্তু সবগুলো সোজা হয় না, এবং প্রত্যেকটা এই যে আছে আপনার যে গাইড করা আছে, গাইডের বাইরে চলে গেছে, এইটা গাইড বরাবর আছে, আবার এইটা গাইডের একটু বেশি ভিতরে আসছে, আবার এই টেক্সটটা গাইডের বাইরে চলে গেছে। এই যে সমস্যাগুলো কিন্তু মার্কেট প্লেস বেশি ধরে। মানে এই ভুলগুলা কারা করে, যারা একবারে বিগিনার টাইপের ডিজাইন করে, তখন তারা শুধু শেপগুলো বসাই দেয়, শেপগুলো সোজা আছে কিনা বা অ্যালাইন করা আছে কিনা এগুলো তারা খেয়াল করে না, শুধু ম্যানুয়ালি একটা ডিজাইন করে দিয়ে দেয়। তখন তারা ধরে নেয় যে ডিজাইনার বেশি মানে অ্যাডভান্স বা প্রো লেভেলের ডিজাইনার না, তখন ডিজাইন দেখে তারা কিন্তু ধরে নেয় এবং ডিজাইনটা রিজেক্ট করে দেয়। ঠিক আছে, জি ওকে, এটা দেখলাম। তারপরে হচ্ছে এখানে কোম্পানি ডেমো যে টেক্সট গুলো থাকবে, এর সাইজটা আপনি একটু ভালো করে দিবেন। ওকে, একই সমস্যা থাকলে আপনি ওইটা আমি আর বলবো না, জি ঠিক আছে, এটা আমি ডিটেলস বলবো না যেহেতু সময়ের ব্যাপার। তো এখানে 2 days স্পেশাল মেনু, ওকে 2 days স্পেশাল মেনু, এখানে যে ফন্টটা আছে, ফন্টটা যদি মুনতাসির যে ফন্টটা আছে, ওই ফন্টটা ব্যবহার করলে আরো সুন্দর লাগবে। তারপরে 50% অফ। আমাদের তো ফন্ট কালেকশন অনেক কম, আমাদের কি কিছু ফন্ট দেওয়া যায়? আচ্ছা, ফন্টের বিষয়টা হচ্ছে আপনারা লিপিগড় ফন্ট বা বিভিন্ন ফন্টের আপনি গুগল করলে অনেক ফন্ট পেয়ে যাবেন, সমস্যা নাই। তবে তারপরে আপনার অফিশিয়াল কাছে তো অনেক ফন্ট আছে কালেকশন, একটু আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা এগুলো নিয়ে নিতাম। আচ্ছা দেখি, চেষ্টা করবো। বিষয়টা হচ্ছে এখানে যে টেক্সটটা আছে আমি দেখাচ্ছি, এখানে কিছু কমার্শিয়াল ফন্ট আছে, যেটা একটা হচ্ছে আপনার এখানে যে মার্ক করি আমি, ফন্টটা আমি আপনাকে দেখাচ্ছি, MONT মনসিরাত রেগুলার। ঠিক আছে, এই মনসিরাত যে ফন্টটা, এই ফন্টটা আপনারা সবাই ডেমো কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন। ঠিক আছে, কারণ ডেমো কাজের ক্ষেত্রে সব ফন্ট ব্যবহার করলে কিন্তু আপনার ডিজাইনার, দেখা যায় আপনি এমন একটা ফন্ট দিলেন, ওই ফন্টটা অ্যাভেলেবল না, ওই ফন্টটা আমার কিনতে হবে, তাহলে দেখা যায় ক্লায়েন্ট আপনার ডিজাইনও কিনলো আবার ফন্টও কিনবে, মানে ক্লায়েন্টকে আপনার কাছে ঠেকা পড়ছে নাকি। তাহলে দেখা যায় আপনার কাজের যদি একটা খারাপ রিভিউ দেয় সে, তাহলে দেখা যায় আপনার প্রোফাইলের উপর একটা ইফেক্ট পড়তে পারে। ঠিক আছে, এই জন্য আপনি এমন কোনো ফন্ট ব্যবহার করবেন না যে ফন্টটা আবার দেখা যায়, আমরা যে ডিজাইনে মনে করেন আমি আপনারা একটা ডিজাইন দিলাম, এখানে একটা ডিজাইন করে আমি ইপিএস ফাইল করে আপনাকে হোয়াটসঅ্যাপে দিলাম, যখন আপনি ডিজাইনটা ওপেন করবেন তখন আপনার কাছে আমি যে ফন্টটা ব্যবহার করেছি, ফন্টটা যদি আপনার ডিভাইসে না থাকে, তাহলে অবশ্যই এখানে ক্রস মার্ক লেখা উঠবে। ঠিক আছে, ক্রস মানে এই ফন্টটা এলোপাথারি একটা কিছু লেখা আসবে। সুতরাং আপনি এমন একটা ফন্ট ব্যবহার করবেন যে ফন্টটা
কমার্শিয়াল ফন্ট, এবং আমি যেটা বলেছি মনসিরাত ফন্টটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। ওকে, তারপরে যেটা বলতেছিলাম এখানে দুই সাইডে কি গাইডলাইন নেওয়া হয়েছিল? গাইডলাইন নেওয়া হয় নাই, সুতরাং এখানে অনেক প্রবলেম আছে, এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন, বাট এইটা তারপর রিজেক্ট হবে। কারণটা কি? এখানে গাইডলাইন অনুসরণ করা হয় নাই। ঠিক আছে, জি আমি বুঝছি। যদি এটা দেখাই, কন্ট্রোল ভি, কন্ট্রোল টু, লক করে নিলাম। এখন এখানে আমি একটা গাইড নিলাম, দেখেন এটারই বললাম, দিলাম, হোয়াইট করে দিলাম। দেখেন সমস্যা আছে কিনা। জি এই যে সমস্যা আছে। স্পেশাল মেনু, এটা আরেকটু উপরে উঠবে। এই যে এক্সট্রা যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা একবার কর্নারে আসবে, এটা একবার কর্নারে আসবে, এই দুইটা আরো নিচে আসবে। নিচে আসবে। হচ্ছে এই জি যে আর ভিতরে ঢুকবে এটা। website.com, এই .com কখনোই দিবেন না। আমি একবার বলছিলাম যে ডেমো কাজের ক্ষেত্রে, ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আপনি সবসময় দিবেন your website here, your website here, হ্যাঁ your contact here, তারপরে হ্যাঁ your website, এরকম একটা দিবেন ডেমো লেখা। জি মানে কখনো .com লিখবেন না, তাহলে আপনি কপিরাইট ট্রেডমার্ক আপনার ডিজাইনের কিন্তু মাইক্রো স্টক সাইট কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, জি ওকে, ঠিক তাহলে আছে। প্রবলেমটা বুঝতে পারছেন সকলে? জি বুঝতে পারছি। জি সবাই বুঝতে রেসপন্স পারছি। করি। জি বুঝতে পারছি, এগুলো আর দিব না। আচ্ছা, এই প্রবলেমটা কিন্তু একবারে মানে খুব সহজ, মানে খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু এই ভুলটার কারণে কিন্তু আপনার ডিজাইনটা খুব সুন্দর হওয়া সত্ত্বেও ডিজাইনটা কি হবে? রিজেক্ট হবে। কি হবে? রিজেক্ট করে দিবে একবার। হবে। ওকে, তাহলে আমরা দেখতেছি, তারপরে ডিজাইনটা সুন্দর আছে, বাট এই দেখ এখানে একটু সমস্যা আছে। এই লোগো যে লেখাটা লিখছেন, এই লোগো জি লেখাটা লেখার সাথে সাথে নিচে যে ইলিপস টুলটা ব্যবহার করেছেন, জি ইলিপস টুলটার পাশাপাশি এটা কিন্তু লেগে গেছে। এই লোগো লেখাটা আরো একটু ছোট হবে এবং মাস ছোট পয়েন্টে বসবে। বুঝতে মাস পারছেন? পয়েন্ট। জি সেন্টার করতে হবে। সেন্টার করে দিবেন, অ্যালাইন, এখানে অ্যালাইনটের অপশনের কাজ। আপনার এখানে এখানে এইখানে সমস্যা আছে। এই যে অ্যালাইন, যেটা বললাম এইমাত্র, জি এটা তারপরে এটা লোগো হেয়ার, এটা ওই অ্যালাইনমেন্ট সমস্যা আর কি, গাইডলাইন অনুসরণ হয় নাই। জি বুঝছি। গাইড প্রবলেম। ডিজাইন কনসেপ্ট ঠিক আছে, হয়তো কপি করছেন মনে হয়, কপি নাকি? জি কপি করছি। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই যে লোগো লেখাটা আপনি লিখেছেন এরকম ডিজাইন করে, এটা লেখার প্রয়োজন নেই, এটা কিন্তু কি হবে? রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। এই যে রিজেক্ট লোগো লেখাটা সোজা শুধু জি লিখবেন, সোজা লাগবে না, একবার সোজা। ঠিক আছে, স্টেট লেখ। জি আর বুঝছি। কোনো লেখা লিখে তারপর আপনি একটু চ্যাপ্টা করবেন না বা নাড়াচাড়া করবেন না, লেখাটা তার মূল যে সাইজ, রিয়েল জি সাইজে রাখবেন। ঠিক আছে, জি ঠিক আছে। ওকে, এইটা ঠিক আছে, ঠিক আছে। এখানে স্ট্রোক, এই যে আচ্ছা দেখেন, এই যে এখানে স্ট্রোক নেওয়া হয়েছে, তারপর ড্যাশ লাইন দেওয়া হয়েছে, স্ট্রোকের ড্যাশ লাইনটা আর একটু কমাই দিলে ভালো হবে। ঠিক আছে, কারণ এটা তো এক্সট্রা একটা ডিজাইন, ঠিক আছে না? জি এক্সট্রা গুলো যদি আপনি মেইন সাবজেক্টের চেয়ে এটা বড় হয়ে যায় বা এটা বেশি ফোকাস হয়, তাহলে কিন্তু এটা কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ড, ডিজাইনার কোয়ালিটি নষ্ট করবে। জি কোয়ালিটি নষ্ট করবে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তারপরে হচ্ছে এটা ওই একই সমস্যা আছে এটাও। ওকে, আচ্ছা, আর একজনের কাজ দেখি আমরা। এটা হচ্ছে, এটা কার ক্লাসে আছেন? আচ্ছা, এই যে জমা দিয়েছেন ক্লাসে আছেন? ফাহমিদা মিম মেবি। যাই হোক, ঠিক আছে, এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ওকে, অ্যালাইন, এখানে গাইডলাইন প্রবলেম, গাইডলাইন সমস্যা আছে। এখানে স্ট্রোক কালার বেশি হয়ে গেছে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, কোয়ালিটি নষ্ট ডিজাইনের।
ঠিক আছে, এখানে কি হয়েছে, স্ট্রোক কালার কিন্তু বেশি হয়েছে, দেখছেন? স্ট্রোক কালারের অপাসিটিটা কমাই দিলে কিন্তু ডিজাইনটা ভালো লাগতো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। পরে দেখি, অনেকে আমি বলেছি যে 5টা করে ডিজাইন দিবেন, আপনারা অনেকে দিয়েছেন 1টা বা 2টা করেছেন। যাই হোক, এইখানে একবারে ভাই মনে হচ্ছে নতুন কাজ করে, খুবই বিগিনার, তারপরেও কিন্তু এতটা মানে কোয়ালিটিফুল না কাজটা, ঠিক আছে? একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন, অনেক ট্রাই করলে হয়ে যাবে, সমস্যা নাই। বাট আপনার কাজটার যে সাইজ, মনে হচ্ছে যে আপনার যে সাইজটা, আপনি যে সাইজটা নিয়েছেন ডিজাইন, মানে আইডি কার্ড ডিজাইনের যে সাইজটা, ওই সাইজটা কিন্তু আপনি পারফেক্টলি নিতে পারেন নাই, বিধায় এরকম একটু লম্বা দেখা যাচ্ছে বেশি। ডিজাইনটা ফুলফিল করা হয় নাই, বাট স্ক্রিনশট দিয়ে কাজ জমা দিয়েছেন, মানে মনে হচ্ছে যে দায় সারা আর কি। ভাই বলেছে তাড়াতাড়ি দিয়ে দেয়, মানে ডিজাইনটা সম্পূর্ণ করার আগেই দিয়ে দিচ্ছে। এরকম করবেন না, ডিজাইন সম্পূর্ণ করবেন তারপর দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে লোগো, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। এই যে কাজটা জমা দিয়েছেন, জাস্ট এই যে ব্যাক ফ্রন্টে যে ডিজাইনটা আরেকটু কাছাকাছি বসাই, তারপরে স্ক্রিনশটটা দিলে আরো সুন্দর হবে। ওকে, সমস্যা নাই, চলবে, চলে, ডিজাইনটা ঠিক আছে। তারপরে এখানে কালারের সমস্যা আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্লু, আর উপরে দিয়েছে হোয়াইট। এই কালারটা কি এখানে ফুটেছে, জেগেছে? আপনারাই বলেন। এটা কিন্তু বেশি একটা, এই কালারটা কিন্তু জাগে না, এটা 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 আপনার হোয়াইট দিলে কিন্তু এই কালারটা ঠিক ছিল, ঠিক আছে? এখানে হোয়াইট কালার, মানে কালার কম্বাইনেশনটা আপনার ডিজাইন করতে করতে আপনার আইডিয়া হবে, সমস্যা আমরা নেই। একটা ডিজাইনে সর্বোচ্চ কয়টা কালার ব্যবহার করলে ভালো হয়, বা সর্বনিম্ন? টু কালার বা 1 কালার, দেখেন এখানে কিন্তু শুধু একটা কালার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? 2 কালার 3 কালার এই টাইপের, বেশি কালার ব্যবহার করলে হয় কি আপনার ডিজাইনের কোয়ালিটি নষ্ট হতে বলা হয়, ঠিক আছে? এখানে একটা কালার ব্যবহার করেছে, শুধু গ্রেডিং করেছে, ঠিক আছে? আর এই কোম্পানি লোগো, কোম্পানি লোগো লেখাটা আর একটু একটু সমস্যা আছে, কোম্পানি লেখাটা আরো ছোট হবে, আর লোগো লেখাটা এই সাইজই থাকবে। হুম, হুম, হুম। এইটা এখানে কি দিয়েছে, আচ্ছা এটা অ্যালাইনমেন্ট করা হয় না, দেখেন এই যে মানে এই যার ছবি নেওয়া হয়েছে আর কি, গ্রাফিক ডিজাইনার যে শেপটা নেওয়া হয়েছে, এই শেপটা কিন্তু একবারে মাঝ বরাবর না, এটা কিন্তু অ্যালাইন সেন্টারে না, ঠিক আছে? এটা একবার মাঝ বরাবরে না, একটু প্রবলেম আছে, এটা একবারে মাঝ বরাবর নিয়ে নেবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কোম্পানি, কোম্পানি লেখাটাও মাঝ বরাবর না, অ্যালাইন করে নেবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে সমস্যাটা কি, এইখানে আপনি এই তিনটা তিনটা যে এখানে শেপ নিয়েছেন, শেপের উপরে লেখাটা নিয়েছেন, লেখাটা মানে কিন্তু আপনার একটু সমস্যা আছে, মনে হচ্ছে যে লেখাটায় প্রবলেম আছে, এরকম একটা 3টে শেপ। স্যার আপনি এই লেখাটা শুধু এখানে একটা শেপের উপরে বসাইতে পারতেন, বা এই যে ব্লাড বি পজিটিভ এটা নিচে বসাইতে পারতেন, যখন এটা এখানে দিচ্ছেন তখন মনে হচ্ছে যে এখানে কিন্তু আপনার একটু সমস্যা আছে, এটা দিবেন। এটাও কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরে আর কি, মাইক্রোস্টক সাইড প্লেন আছে, প্লেন আছে, এখানে সমস্যা আছে, ওই যে দেখেন এই যে ট্যাগ লাইন হেয়ার, এটি এত কাছাকাছি আসছে, এই ট্যাগ লাইন হেয়ারটা আরো ছোট হবে, আর কোম্পানি আর এই ট্যাগ লাইন দুইটা লেখা ধরে তারপরে অ্যালাইন করতে হবে, মাঝ বরাবর বসাতে হবে, বুঝতে পারছেন? আব্দুর রব ভাই আর কি আছেন লাইনে? না। আচ্ছা, মনে হয় নাই। তাহলে এই সমস্যাটা, এই যে প্রবলেমটা, এই যে ভুলটা, এটা কিন্তু আপনারা করবেন না, ঠিক আছে? কারণ যখন আপনার মূল যে হেডিং টাইটেল এবং ট্যাগলাইন হেয়ার এই দুটো মাঝ বরাবর থাকবে, এটা অ্যালাইন করে নিবে। ওকে, তাহলে আমরা যেই কাজে ছিলাম এখানে, তারপর হচ্ছে এখানে এক ভাই করেছে ডিজাইন, আমি দেখেছি তার কালার কম্বাইনেশনে ব্যাপক সমস্যা আছে, কপি কালার যেহেতু এখানে দেখেন, আপনি অ্যালাইন করে আমার দেখাই দিচ্ছেন, বাট আপনি কিন্তু এখানে প্রবলেম করেছেন, দেখেন
এখানে মেক গাইড করেছেন, বাট এই লোগো হেয়ারটা কিন্তু আরো পাশে আসতো। লেফট সাইডে কিন্তু এটা আরো আসতো। তারপর ইয়োর কোম্পানি হেয়ার, এটা আরো লেফট সাইডে আসতো, হেয়ার এই লাইনটা আরো টেক্সটটা সেটা আসতো। অ্যালাইনের সমস্যা আছে, অ্যালাইনমেন্ট সমস্যা আছে, অ্যালাইনমেন্ট সমস্যা আছে। ওকে, অ্যালাইন সমস্যা কিন্তু অনেকেরই, এটা একটু আপনারা খেয়াল করবেন। এখানে এটা অ্যালাইন সমস্যা আছে। দেখেন এই যে ইলিপস টুলটা নেওয়া হয়েছে, এটা কি ভালো লাগতেছে? এটা যদি মাঝ বরাবর বসানো থাকতে তাহলে কিন্তু এটা সুন্দর লাগতো ডিজাইনটা। এটা মাঝ বরাবর থাকবে, ঠিক আছে। আর ইওর নেটটা আরেকটু বড় হবে। জব মার্কেট অ্যান্ড যাই হোক, এটা ডেমো একটা লেখা, এটা আরেকটু উপরে উঠবে। আর আইডি, ফোন, ইমেল নাম্বারটা আরেকটু বড় হতে পারতো, তাহলে আরো সুন্দর লাগতো। আর একটা বিষয় হচ্ছে ডিজাইনের যে সাইজটা কিন্তু এখানে মনে হচ্ছে যে ভুল দিয়েছে কেন। আরিফ মাহমুদ ভাই লাইনে আছেন? আরিফ মাহমুদ ভাই লাইনে আছেন কিনা? আচ্ছা, মনে হয় লাইনে নাই। তো আইডি কার্ড ডিজাইন সাইজ হচ্ছে কত? আমরা কত করেছিলাম? 3x2 না? 3x2। তাহলে দেখেন এখানে এটা ঠিক আছে, লোগো লেখাটা একটু নিচে নামতে পারতো। এখানে ভাই করেছে কি, এইটাও তৈরি করে দিয়েছে অ্যালাইন নিয়ে, তারপর কপি করে বসাই দিয়েছে, সমস্যা নাই, চলে। তবে এখানে আপনার এইটা হচ্ছে একটা ফন্ট, ঠিক আছে। এই ফন্টটা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে কিউআর ফন্ট বা কিউআর কোড ফন্ট, এই টাইপের ফন্ট একটা, যেটা আপনার ডিভাইসে থাকতে পারে, না থাকলে আপনার ডাউনলোড করে নেবেন। তো এই প্রবলেম গুলোই দেখতে পাচ্ছি বেশি। অনেকে কিন্তু অনেক পূর্বের কাজ এইগুলো আজকে জমা দিয়েছে বা কয়েকদিন আগে জমা দিয়েছে। অ্যালাইন সমস্যা আছে, অ্যালাইনমেন্টের সমস্যা আছে। যে আমারগুলো যদি একটু দেখতেন, মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান, আচ্ছা দেখতেছি। এমডি হাফিজুর রহমান। এটা না, এটা আশরাফুল ইসলাম। না, না, জি। আচ্ছা, এই ভাইটা দেখি। তা ঠিক আছে, বাট এই যে ছবিটা যেখানে বসানো হয়েছে ইলিপস টুলের ভিতরে ক্লিপিং মার্কস করে, এইটা অ্যালাইন করলে মনে হয় আর একটু পারফেক্টলি বসবে, ঠিক আছে। আর এখানে গাইড অনুসরণ করা হয় না। ওকে, তারপরে হচ্ছে এইখানে যে গাইডটা বলছিলাম, এখানে যথেষ্ট কালারের সমস্যা আছে। দেখেন অনেক কালার নিলেই যে আপনার ডিজাইন সুন্দর হবে এমনটা না, কালারটা বুঝে শুনে নিতে হবে। দেখেন এটা হচ্ছে কালার কম্বাইনেশনটা বুঝতে হবে, আর ডিজাইন করতে করতে হয়ে যাবে, সমস্যা নাই। দেখেন এই কালারটা আপনি এই কালারের উপরে, কালার ঠিক আছে, বাট আমি ধরলাম যে কালার ঠিক আছে, কিন্তু যে প্রত্যেকটা যে আইকন নেওয়া হয়েছে, এই আইকনে আবার স্ট্রোক দেওয়া হয়েছে, আইকনে স্ট্রোক ব্যবহার করবেন। আইকনের কালারটা চেঞ্জ করতে পারতেন আপনি, এখানে হোয়াইট দিতে পারতেন, তাহলে হয়তো কালারটা জাগতো। হোয়াইট দিলে কালারটা জাগতো, এখানে হোয়াইট করে দিবেন। তারপর লেখা কালার গুলো হোয়াইট করতে পারতেন, তারপরে হোয়াইট, আর ওই কালারটা জাগতো। মানে অর্থাৎ যেই কালারের উপর যে কালারটা জাগে ওইটা আপনি টেক্সটটা অবশ্যই ওই টেক্সটটা নেবেন। দেখা যাচ্ছে আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে, বাট আপনি টেক্সট গুলো নিয়েছেন, ওই টেক্সট গুলো মনে হচ্ছে যে মানে চোখ বুঝে বোঝায় আর কি, এই টাইপের আর কি, যে অপাসিটি কমানো, এই টাইপের আর কি, কালারটা জাগে না আর কি পুরোপুরি। এই টাইপের এই প্রবলেমের কারণে ডিজাইন রিজেক্ট হয়। মক আপ করা হয়েছে, সুন্দর হয়েছে, সমস্যা নাই। এই যে কালারে সমস্যা আছে, গাইডে সমস্যা আছে। ঠিক আছে, মক আপ করে দিয়েছেন, সুন্দর হয়েছে। ওকে, এগুলা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এখানে দিয়েছেন স্ক্রিনশট দিয়ে, বুঝতে পারছি। ওকে, তারপরে যেই ভাই বলছিলেন ওইটা একটু বলেন, এর নাম কি? মোহাম্মদ হাফিজুর রহমান, এমডি হাফিজুর রহমান। এমডি হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ডিজাইন। ঠিক আছে, বাট এই যে ছবিটা বসানো হয়েছে এটা একটু অ্যালাইন করলে এটা ভালো হবে। একবারে অনেক আগের প্র্যাকটিস, রিসেন্টলি জমা দিয়েছে, প্রথম ক্লাসের মেবি। আইডি কার্ড ডিজাইন করেছে, দেখি এটা
লোগো লোগো গাইডলাইন অনুসরণ করে নাই। হাফিজুল ইসলাম ভাই, না, হাফিজুর রহমান। হাফিজুর রহমান এটা। এই যে জি 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 জি, এই যে এসে গেছে জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পেয়েছি। এটা হচ্ছে এখানে আপনি এটা দেখেন, এই যে আমরা যে এক্সট্রা যে কিছু বিষয় আমরা নিয়েছিলাম এখানে জি, গোল জি। করে দিয়েছি। এটা হচ্ছে আর একটু অপাসিটি কমাই দিবি, ঠিক আছে? হচ্ছে অপাসিটি 50% রাখবেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে, ঠিক আছে? জি। তারপরে এখানে 20% অফ, এখানে যে আহ, এটা ব্যবহার করা হয়েছে ড্রপ শ্যাডোটা অপাসিটি আর একটু কমাই দিবেন। গাইড গাইড ফলো করেছেন মনে হয় না, গাইড ফলো জি, করেন নাই? না না, গাইড করেছেন? ফলো করছি তো। জি জি করছি। গাইড করে নিয়েছিলেন? মনে হয় করে নিছিলাম, না, মনে আমার নাই। তো মনে হয় এখনো ত্রুটি আছে। দেখেন আমি দেখাই, হ্যাঁ জি। দেখেন কন্ট্রোল ভি দিলাম, এটা রাখলাম, এখান থেকে set করে দিলাম। এটাকে আমি প্রথমে বললাম। দেখেন জি কালারটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে এই জন্য বোঝা যাচ্ছে না। দেখেন সমস্যা আছে। জি জি জি, একটু ডানে সরে আসছে আচ্ছা, এই বিষয়টা হচ্ছে ভাই। আমি প্রথমে দেখেই বুঝতে পারছি। আপনি যখন অনেক ডিজাইন করবেন, দেখেন এখানেও প্রবলেম আছে, অনেক ডিজাইন করবেন জি তখন আপনার আইডিয়া হয়ে যাবে, মানে দেখলেই আপনি বুঝতে পারেন যে এই ডিজাইনটা কি ত্রুটি আছে, কি ভুলগুলো আছে। হ্যাঁ, এইখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে ঘুরাই যে জি কিছু কিছু, মানে আমরা যেটা ড্যাশলাইন করে দিয়েছিলাম, এটা অপাসিটি আরো কমাই দিবেন। লোগো হেয়ার লেখাটা আরো ছোট হবে। এটা একবারে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে কোয়ালিটি নষ্ট হয় ডিজাইনটার বলা চলে। এই যে মানে ইলিপস টুলটা নেওয়া হয়েছে এটা আরো বড় হবে, ঠিক আছে? এটা আরো বড় হবে। আমি যে ভিডিও দেখাইছি এটা ফলো করলে আরো সুন্দর হবে। হবে, সমস্যা নাই। ডিজাইন প্রথমত যেটা হয়েছে এটা আলহামদুলিল্লাহ, আর ওই চেষ্টা যে করব। ভালো কয়েকটা ফন্টের নাম যদি লিখে দেন ইয়েতে, এই হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা ফন্ট গুলো ডাউনলোড করে নিই। আচ্ছা, ফন্টের জন্য ফন্টের অনেক নাম, সময় হ্যাঁ ফন্টের জি জন্য অনেক সময় ডিজাইন ভালো দেখায় না, ঠিক আছে? জি জি আচ্ছা, এখানে অ্যালাইন সমস্যা আছে, অ্যালাইনমেন্টে গাইডে সমস্যা আছে। এখানে ড্রপ শ্যাডো বেশি ব্যবহার করেছেন, ড্রপ শ্যাডো কম ব্যবহার করবেন। আর ড্রপ শ্যাডো না দিয়ে পারলে কিন্তু না, এটা আরো যে বেশি। যে জায়গা থেকে ডিজাইনটা করছি ওইখানে ড্রপ শেডও ছিল, ওই জন্য দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এখানে এখানে গাইড গাইডে প্রবলেম আছে। ওকে, আচ্ছা, মূলত সবারই জি, এটা মোটামুটি জি একই এইটাও আমার। এটা আপনার। জি আচ্ছা দেখেন, হাফিজুর রহমান নাসিরিন। আচ্ছা, এই যে ছবিটা, এই ছবিটা আপনার হচ্ছে ছবিটা নেওয়ার জন্য আলাদা একটা শেপ ব্যবহার করতে পারেন। এটা কি কপি করছেন? এটা ওই যে এআই ছবি থেকে দিছি আর কি, এআই থেকে যে জেনারেট করা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। বাট এখানে আপনার এই ফন্টটা চেঞ্জ করলে আরো ভালো লাগবে, বুঝতে পারছি ফন্টে সমস্যা আছে। এই যে ফন্ট নাই, ভালো ফন্ট। হুম, লোগোটা, লোগো যে এটা নিয়েছেন তার একটু বড় হবে, আর একটু চেষ্টা বড় করলে ভালো হবে। তারপর হচ্ছে হাফিজুর রহমান, ঠিক আছে, আর একটু উপরে উঠবে। ডিজাইনের একবারে ঘা ঘেঁষে যেন কোনো টেক্সট না থাকে, তাহলে কিন্তু সমস্যা ডিজাইনে, বুঝতে পারছেন? এই যে ওকে, ওকে, অনেকগুলা কাজ দেখলাম, পরবর্তীতে আবার দেখবো। আর আমি চেষ্টা করব আপনাদের আলাদা শুধু কোয়ালিটিফুল ডিজাইন করার জন্য আলাদা একটা ক্লাস রাখার চেষ্টা করব, কারণ এগুলো অনেক কিছু বিষয় থাকে যেগুলো ডিজাইন কোয়ালিটি সুন্দর করার জন্য যে স্টেপ গুলো ফলো করলে কোয়ালিটি আরো সুন্দর হবে, ঠিক আছে? তো আজকের মতো আমরা ক্লাসটি শেষ করতে কিছু চাচ্ছি, ফন্টের কারণ নাম দিয়ে দিন একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে, কিছু ফন্টের নাম আমরা ডাউনলোড করে নিলাম। আচ্ছা ঠিক স্যার আছে, আমার ডিজাইন গুলো একটু দেখতেন যদি একটু ভালো হতো। হ্যাঁ, নাম কি ভাইয়া? সোহান।
নিচের দিকে আছে মনে হয়। নিচের দিকে নাম, নাম কি জানো, নামটা বলেন। আচ্ছা, স্যার উপরে সাইফুল ইসলাম দুইটা ডিজাইন আছে, একটু দেখে দিলে ভালো হতো। একটা এটা তো দেখতে পরে দেখতে হবে। হাফিজ আল সাদ। ডিজাইন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, তবে গাইড ফলো করতে হবে, গাইড ফলো করতে হবে। আচ্ছা, এখানে প্রবলেম আছে, বিশাল প্রবলেম। ডিজাইনটা ধরে রিজেক্ট করে দিবে। ঠিক আছে, দেখেন এখানে যে আপনি ডেমো একটা সিগনেচার দিয়েছেন, এই সিগনেচারটা লেখার উপরে চলে গেছে, বিশাল একটা ভুল। এটা পাওয়ার সাথে সাথে আপনার ডিজাইনটা রিজেক্ট। যাই হোক, এগুলো ফলো করতে হবে। ডিজাইন সুন্দর আছে। ওকে, 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 ঠিক আছে, সুন্দর। তারপরে ভাই কি বলছিলেন নামটা? সাইফুল ইসলাম শুধু সোহান দুইটা নাম। ডিজাইন আছে। এই যে এটা এটা? জি, আচ্ছা, এইটা কার, এইটা কার? এটাই আমার। আচ্ছা, উম, এটা একটু ফন্টে সমস্যা আছে, ভালো একটা ফন্ট ব্যবহার করলে আরো একটু ভালো লাগতো, যে নাজমুল ফন্ট যেগুলো আছে ওইগুলা দিয়ে কাজ করি, কিন্তু ভালো ফন্ট আর কি সবার সবার একই অবস্থা। হ্যাঁ, বুঝতে পারছি, ফন্ট আমি গুলো ফন্টটা যদি দিয়ে দেওয়ার পরে দিতেন তাহলে ভালো হয়। খুব ভালো হবে। তো এখানে দেখেন লোগো আর এই স্যাম্পল টেক্সট, এখানে ট্যাগলাইন হেয়ার দিতে পারতেন আপনি। ঠিক আছে, লোগোর নিচে তারপর ট্যাগলাইন হেয়ার, এটা লেখা লিখে এই ট্যাগলাইন হেয়ারটা আর লোগোটা, এই দুইটা হচ্ছে মানে আপনার একই এরিয়ার মধ্যে থাকবে, কিন্তু লোগো লেখাটা বড় থাকবে। তারপরে হচ্ছে এখানে ডেমো টেক্সট দেওয়া হয়েছে, সিগনেচারের অপশনটা। আচ্ছা, এখানে গাইড ফলো করা হয় না, ঠিক আছে, গাইডটা ফলো করবেন, তাহলে আশা করি ডিজাইনটা আরো সুন্দর হবে। সুন্দর হয়েছে, ঠিক আছে, গুড কনসেপ্ট। তবে এই যে বিষয়টা, এখানে যে ইয়েগুলো নেওয়া হয়েছে, ডিজাইনটা নিচে, এই ডিজাইনগুলা, এটা হচ্ছে একটু অপাসিটা একটু হালকা কমাই দিলে ডিজাইনটা আরো সুন্দর লাগবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে স্যার। আরেকটা বিষয় হচ্ছে এইখানে যে আইকন গুলো আছে, মানে আপনার আইকন থাকবে সবসময় ছোট, আইকনের সাইজ গুলো থাকবে ছোট, এমন না হয় যে আইকনের সাইজ অনেক বড় আর টেক্সট আছে অনেক ছোট, কম্বাইনেশন করতে হবে। ঠিক আছে, এই আইকন আচ্ছা গুলো আরো আচ্ছা, ছোট এটা হবে। মাথায় থাকবে। ঠিক আছে। উম, ঠিক আছে, আর একটা প্রবলেম আছে এখানে, মানে দেখেন এই যে এখানে আপনি এটা নিয়েছেন, কিউআর কোডটার একবারে গা ঘেঁষে এখানে নাজমুল আলম লেখা আছে, এইটা একটা প্রবলেম। ঠিক আছে, এই কারণেও কিন্তু অনেক সময় ডিজাইন রিজেক্ট হয়। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বাট এখানে একটু প্রবলেম আছে, যে দেখেন এই যে সিগনেচারটা আরেকটু মাঝ বরাবর পয়েন্টে আসতে পারতো, আর হচ্ছে এখানে যে কোম্পানি লোগো আরেকটু মাঝ বরাবর, অর্থাৎ আপনি এখানে যে শেপটা আছে, হোয়াইট যে জায়গাটা আছে, হোয়াইট জায়গাটার মাঝ বরাবর অপশনে এই কোম্পানি লোগো টেক্সটটা থাকবে। তারপর আরেকটা বিষয় আছে এখানে, দেখেন এখানে এটা হোয়াইট না নিয়ে, এটা ব্ল্যাক না নিয়ে আপনি অন্য কালার নিতে পারতেন, সমস্যা নেই, ব্ল্যাক নেওয়া যায় এখানে, সমস্যা নেই। তারপরে এরপরে আচ্ছা, কি থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, ওয়েলকাম। এরপর কি বলছিলেন? এটা দেখেন স্ট্রোক নেওয়া হয়েছে, সাইজটা পারফেক্ট সাইজে নেওয়া হয় নাই, বিধে এরকম লম্বা দেখাচ্ছে বেশি। আর লোগো টেক্সটটা মনে হচ্ছে যেন মানে রিয়েল সাইজে নাই, ওটা একটু ধরে চ্যাপটা বা লম্বা করা হয়েছে, রিয়েল সাইজে থাকবে সবগুলো। পুরো ডিজাইনটাই মনে হচ্ছে একটু লম্বা করা হয়েছে। স্যার আমার হোমওয়ার্ক একটু দেখেন স্যার। আচ্ছা ভাই, নাম কি স্যার ভাই? রাজেশ চক্রবর্তী। রাজেশ চক্রবর্তী। ভাই, ডিজাইনটা স্যার এত নিচে না, আমার উপরে। উপরে না?
উপরে চলে যায় এখান থেকে। উপরে না সব উপরে চলে গেলাম। না স্যার এত উপরে না, একটু নিচে। ওই যে একটু আগে এক ভাইয়ের দেখলেন না, ওই ভাইয়ের 2 ধাপ উপরে ছিলাম আর কি। আচ্ছা আমি দেখতেছি একবারে এখান থেকে মিডিয়া এইখানে গিয়ে দেখতেছি, তাহলে আপনি খুব সহজেই পাবেন। একটু বললেন যে কোনটা আপনার, হ্যাঁ? দেখেছি কোনটা স্যার এখনো আসে নাই। এখনো আসে নাই? স্যার এই যে আসছে স্যার, আসছে। কোনটা? স্যার একটু উপরে যান। এটা স্যার এটা অনেকগুলাই দিছি তো এই কারণে। আচ্ছা সমস্যা নাই, কোনটা বলেন আপনি? আমি মাউস তো রাখতেছি, আপনি বলবেন। এটা স্যার এই যে চিকেন উইংস থেকে শুরু। চিকেন থেকে, এটা থেকে? জি স্যার। আচ্ছা পেয়েছি ওকে। ঠিক আছে, সুন্দর হয়েছে, বাট এখানে এই ফোনটা এখানে ভালো দেখাচ্ছে না, অন্য একটা ফোন ব্যবহার করলে আরো সুন্দর লাগবে। তারপর হচ্ছে অনলি $10। আচ্ছা বিষয়টা হচ্ছে এখানে যে $10 নেওয়া হচ্ছে, এই ফোনটা অন্য একটা ফোন দিলে মনে হয় আরো সুন্দর লাগতো। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট গাইড অনুসরণ করেছেন? জি স্যার। গাইড ফলো করছেন, যাক ঠিক আছে। এইখানে যে পেন টুল দিয়ে নিয়েছেন না আপনি, এগুলো যে নিচের হলুদ যে ইয়েলো যে শেপটা, এই জি স্যার। শেপটা আপনি স্মুথ করে দিতে পারতেন, তাহলে আরো সুন্দর লাগতো। ঠিক আছে। আর এখানে যে এটা ড্রপ শ্যাডো আর একটু অপাসিটি কমাই দিতে পারতেন। হ্যাঁ, ড্রপ শ্যাডো আর একটু অপাসিটি কমাই দিলে ভালো লাগতো। তারপরে এটা হচ্ছে কি টি শার্ট ডিজাইন নাকি না স্যার এটা পোস্টার। পোস্টার? টেক্সট পোস্টার আর কি। এখানে একটু প্রবলেম আছে, একটা লেখা আর একটা লেখার ভিতরে চলে গেছে টেক্সট। তারপরে এই স্যার যে যেটা পোস্টার ওটার উপরে এটা ছিল এরকম, মানে একদম ফুল কপি করা হয়েছে আর কি। ও ফুলকপি করা হয়েছে, ফুলকপি না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এগুলো আর কি আপনারা এগুলো ব্যবহার করা হচ্ছে হচ্ছে আপনার বিভিন্ন টি শার্ট ডিজাইন আর শুধু টেক্সট থাকে। তারপরে এটা হচ্ছে এখানে এখানে প্রবলেম আছে, গাইড ফলো করা হয় নাই, গাইডে সমস্যা আছে। আর এখানে ড্রপ শ্যাডোটা একটু আরো কমাই দিতে পারতেন, তাহলে আরো সুন্দর হতো। এখানে যে লাইনটা আমি যেভাবে নিয়েছিলাম ওইভাবে নেন নাই, কেমন যেন লাগতেছে। আর একটু ক্লিয়ারলি কাজটা করবেন। আর হচ্ছে এখানে গাইড ফলো করা হয় না, এটা অপাসিটি আরো কম হবে। এই যে এক্সট্রা যে ডিজাইন গুলো আমরা বাইরে ব্যবহার করেছি ছোট ছোট, এগুলো অপাসিটি কম হবে। তারপর হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সি, ক্রিয়েটিভ লেখাটা আরো একটু ছোট হতে পারতো, না হয় এই যে ক্রিয়েটিভ লেখার পিছনে যে শেপটা আছে এটার অপাসিটি আর একটু বাড়াই দিলে ভালো হতো। অ্যালাইনমেন্ট ঠিক নাই পুরোপুরি। এখানে ইয়েলোর উপরে হলুদ লেখাটা কিন্তু বেশি জাগে না, ঠিক আছে, কালারটা পরিবর্তন করলে আরো সুন্দর হবে। ঠিক আছে। যে স্যার এখন থেকে যে জায়গা থেকে কপি করছে ওটা দেখাবো আর কি এটা। ও আচ্ছা গুড। পিক বেস্ট থেকে আপনি কপি করছেন? পিক বেস্টে আমার অ্যাকাউন্ট করা আছে, পিক বেস্ট থেকে copy করে নিচ্ছি। সমস্যা নেই।
চলে, তবে ফন্ট অবশ্যই ভালো ফন্ট হতে হবে। আমি আপনাদেরকে ফন্টগুলো দিয়ে দেবো, ফন্টের নাম দিয়ে দেবো, আপনারা একটু ডাউনলোড করে নিন। তো যাই হোক, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা ডিজাইন রিলেটেড? স্যার সাইফুল ইসলাম নামে একটা ডিজাইন ছিল। সাইফুল ইসলাম, জি ছিলাম আমরা। আচ্ছা, আমি এখান থেকে একটু নিচের দিকে আছে, গতকালকে দুটা ডিজাইন আপলোড মিডিয়া করা চলে হয়েছে। যাচ্ছে, আপনি কোথা থেকে বললেন, কারণ একবারে নিচে খুঁজতে খুঁজতে অনেক দেরি হবে, এই জন্য আমি মিডিয়া থেকে একবারে সবগুলো বের করছি। বললেন ঠিক আছে, এটা আশরাফুল ইসলাম না কোনটা বললেন? উপরে চলে গেছে স্যার, উপরে গেছে না? ওই যে মোবাইল করা হলুদ ডিজাইনটা ছিল, এটা একটু নিচে। একটু এটা উপরে। জি না না, এটা না, যে একটা বাইরের মোকআপ করা ছিল হলুদ একটা এর মধ্যে, এটার নিচে ছিল। না না নাই বলে। এটা জি না, আচ্ছা, কি মানে ডিজাইনটা কোন, কি কালার? কালার বললেও সমস্যা নেই, কালার বলে। কালার হচ্ছে একটা হোয়াইটের মধ্যে আর একটা হচ্ছে ডার্ক। আর একটু উপরে সম্ভবত, আমি মানে গতকালকে ডিজাইন গুলো আপলোড করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন দেখে সমস্যা নেই কোনটা। এই যে এটা মাউস যেটা আছে আপনার এটার মতো করে, যে চলে গেল তো, ওই যে উপরে এটা উপরে, হ্যাঁ উপরে। না না, এটা এটার উপরে না? একদম কর্নারে যেটা ছিল এটাই আমার। এই ডিজাইনের সমস্যা আছে যথেষ্ট পরিমাণে, এটা কার? এটা তো আমার না স্যার, এটা আমার নাম সাইফুল ইসলাম লেখা আছে, এমডি সাইফুল ইসলাম। জি এটা 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 হ্যাঁ, আচ্ছা জি ঠিক এটা আছে, আরেকটা আছে, দুইটা। আচ্ছা দেখতেছি। আচ্ছা ডিজাইন ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, টেক্সটের লেখা এই সাইডের, ব্যাক সাইডের লেখাটা আর একটু সাইজ বড় হবে। অ্যালাইনমেন্ট, আচ্ছা এই যে লোগো লেখাটা এটা ছোট হবে, কারণ এটা তো ডেমো লেখা। তারপর যে ব্র্যান্ড নেম, ঠিক আছে, লোগো আইকনটা আর একটু ছোট হবে। আর এটা না, এটা তো না। আর ওই এই পোস্টের কমেন্টে আমি আরেকটা লিংক দিয়েছি, ওটাও আমার ডিজাইন, এটা একটু দেখে দেবেন। এটার কমেন্টে জি এটার কমেন্টে, যে এখন বর্তমানে যেটা দেখতেছেন এটা। ওই দেখতেছি না তো, অল কমেন্টে। আচ্ছা এটা ওই একই তো। জি এটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এটা কি অ্যালাইন করা? এই যে ছবিটা বসানো হয়েছে, জি মনে এটা হচ্ছে অ্যালাইন অ্যালাইন। করা, তারপরে করছিলাম এগুলো মিডলে আছে align। আচ্ছা ঠিক আছে, গুড। ত্রুটি বলতে এখানে ত্রুটি দেখতেছি না, ঠিক আছে সমস্যা নেই। ওকে, আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা আমরা এখানে শেষ স্যার করতেছি। আজকে নেটওয়ার্ক সমস্যার কারণে মাঝখানে একটু মিস করেছিলাম। আজকে হোমওয়ার্ক কি থাকবে আজকে? আজকের হোমওয়ার্ক আমরা যেটা করলাম, প্রথমে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, আপনারা ওইরকম 5টা ডিজাইন করবেন। 2টা দেখাইছি, এক একটা ক্যাটাগরি নিয়ে 2টা ডিজাইন করবেন, একটা নিয়ে 2টা আর একটা নিয়ে 3টা, টোটাল 5টা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন, ঠিক আছে? 5টা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে আপনারা সবাই 5টা করে জমা দিবেন গ্রুপে, ঠিক আছে?